এত ভারী এটা। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছো সবাই? আমি মাহি চলে এসেছি লাইভে আজকে ব্লাশ ব্যারিশার সঙ্গে। আজকে কিন্তু কাশিজের সব প্রোডাক্ট ব্যবহার করবো এবং আমার এই বক্স ভর্তি হচ্ছে কাশিজের সব প্রোডাক্ট। দেখতে পাচ্ছ তোমরা, হিউজ একটা বক্স, এটার মধ্যে হচ্ছে সব প্রোডাক্ট। আর এটাকে হচ্ছে বলা হয় কাশিজের ব্রাইডাল ডালা। সো তোমাদের অনেক আগ্রহ ছিল কাশিজের সবগুলো প্রোডাক্ট ইউজ করে যাতে আমি একটা লাইভ করি। আজকে কিন্তু সেই লাইভটাই নিয়ে চলে এসেছি। আই নো ইউ গাইজ আর এক্সাইটেড, আমার মতোই আমিও কিন্তু আজকে অনেক বেশি এক্সাইটেড এই প্রোডাক্টগুলো ইউজ করার জন্য। সো আজকে তোমাদের সামনে কাশিজের অনেক অনেক প্রোডাক্টের সোয়াচ হবে এবং কাশিজের অনেক অনেক প্রোডাক্ট দিয়ে কিন্তু আজকে আমি আমার লুকটা কমপ্লিট করব। সো আমি বক্সটা করে রাখবো এটাই বুঝতেছি না, এত প্রোডাক্ট। তো অনেক অনেক জিনিস এখানে আছে। ফার্স্টে হচ্ছে আমরা আই লুক যেহেতু করব, আই প্যালেট দিয়ে স্টার্ট করি। ব্লাশ বাই আরিশা এমন একটা পেজ যেখানে কিনা তোমরা 100% অথেন্টিক কাশিজের প্রত্যেকটা প্রোডাক্ট, কাশিজকে আমরা সবাই চিনি, ফেমাস মেকআপ আর্টিস্ট অ্যান্ড হি ইজ ফ্রম পাকিস্তান। ওনার হচ্ছে ব্রাইডাল মানে মেকআপ আইটেম থেকে শুরু করে কি নাই, ব্রাইডাল জুয়েলারি, ব্রাইডাল ড্রেস, সব কিছু, ইভেন হেয়ার এক্সটেনশনও। সো তার মেকআপ আইটেম কতটা পপুলার তোমরা তো সবাই জানো। আর আজকে হচ্ছে আমি কাশিজের সবগুলো মেকআপ প্রোডাক্ট তোমাদের সামনে ট্রাই করবো, যেগুলো ব্লাশ বাই আরির সাথে স্পট পারচেজে, কোনো প্রকার প্রি অর্ডার লাগবে না, একদম স্পটে তোমরা পেয়ে যাচ্ছ। মানে একদম হচ্ছে গিয়ে অনলাইনে অর্ডার করবা, 2 দিনের মধ্যে 3 দিনের মধ্যে তোমার বাসায় পৌঁছে যাবে, ইনসাইড ঢাকা হলে। আর আউটসাইড ঢাকা হলে তোমার হচ্ছে গিয়ে 5 থেকে 6 দিন সময় লাগবে। আর যারা হচ্ছে ব্রাইডাল অ্যাটায়ার লাইক কাশিজের যে ব্রাইডাল ড্রেসেসগুলো আছে, কাশিজের যে ব্রাইডাল অ্যাক্সেসরিজগুলো আছে, সেগুলো যদি অর্ডার করতে চাও তোমরা কিন্তু ব্লাশ বাই আরির সাথে অর্ডার করতে পারো। ব্লাশ বাই আরির সাথে হচ্ছে তোমরা যেটা করবে, প্রি অর্ডার করতে হবে ড্রেসের ক্ষেত্রে আর জুয়েলারির ক্ষেত্রে, ঠিক আছে? 2 মাস আগে মিনিমাম অর্ডারটা করে দিতে হবে, তাদের সাথে কথা বলে নিতে পারো। একদম অথেন্টিক কাশিজের যে ব্রাইডাল তোমার অ্যাটায়ারগুলো থাকে, জুয়েলারিগুলো থাকে, সব তোমরা পেজের মধ্যে পেয়ে যাবে, বাট সময় লাগবে, 2 মাস হাতে সময় রেখে তারপর অর্ডার করতে হবে। সো এখন হচ্ছে প্যালেটগুলো দেখাই। কাশিজের প্যালেটের মধ্যে আজকে আমার সবচেয়ে বেশি যেটা ভালো লাগছে এই প্যালেটটা, এটা হচ্ছে কাশিজের, সবগুলোই আসলে এত সুন্দর যে কোনটা রেখে কোনটা দেখাবো। আমি একটা একটা করে দেখাচ্ছি। কাশিজের আই মেকআপ ভ্যানিটি, যেটা এত মানে কিউট একটা প্যাকেজিং এর মধ্যে, এবং এই হচ্ছে আমাদের ভিতরের ইয়েটা দেখো, অনেক সুন্দর প্রোডাক্টগুলো, হ্যাঁ অনেক বেশি সুন্দর। এই হচ্ছে প্যালেটটা। সো ভিতরটা দেখাই, এত কালারফুল আর এত পিগমেন্টের এই প্যালেটটা, এটা কিন্তু অনেক সুন্দর। প্রতিটা প্রোডাক্ট যারা হয় কি কাশিজের কিন্তু টেস্টার থাকে না, সোয়াচেস থাকে না, আমরা কি করতে হয় কাশিজের পেজ থেকে গিয়ে দেখে আসতে হয়। বাট ব্লাশ বাই আরির সাথে সবগুলো প্রোডাক্ট আজকে আমি তোমাদেরকে তোমার সোয়াচ করে করে হচ্ছে দেখাই দিতে পারবো, বিকজ এগুলো হচ্ছে সবই আমাদের সোয়াচ করার মতন। অ্যান্ড সি এত ভালো এটার পিগমেন্ট, এই যে দেখো অনেক পিগমেন্টেড, মানে একটু টাচ করার সাথে সাথে একদম বাটারের মতো কালারগুলো হচ্ছে চলে আসে। আর যতটুকু পিগমেন্ট তুমি নিচ্ছ পুরোটাই হচ্ছে তোমার হাতের মধ্যে দেখো আমি কি সুন্দর করে অ্যাপ্লাই হয়ে যায়, একদম স্মুথ একটা শিমারের টেক্সচার, অনেক জোস এই প্যালেটটা। হ্যাঁ, আর কালো রংটা তো পুরো, কালো রংটা হচ্ছে একদম কাজল কালো একটা কালার, মানে এত কালো এইটা দেখো, একদমই কালো, পুরো ম্যাট একটা ব্ল্যাক কালার, খুবই জোস। এই হচ্ছে কালো রংটা, মানে প্যালেটের কালো রংটা ধরলেও বোঝা যায় যে পুরো প্যালেটটাই কিন্তু অল ওভার অনেক পিগমেন্টেড হবে। সো এই প্যালেটটা অনেক সুন্দর। অ্যান্ড এখানে হচ্ছে একটু অরেঞ্জ কালার লেগে গেছে, দেখো এই যে আমি কালার ম্যাট কালারগুলো একটু সোয়াচ করি, এই যে দেখো, ঠিক আছে? এই আঙুলেরটা বাদ দিয়ে এই যে কালারগুলো অনেক সুন্দর। আজকে এক্সাম ভালো হয় নাই, আচ্ছা আপু ভালো করে দিও নেক্সট এক্সামগুলো, ইনশাল্লাহ দেখবা ভালো রেজাল্টই হবে, দোয়া করি। আচ্ছা ইয়ে কই, ওয়েট ওয়াক্সের বক্সটা কই? আমার হাত আজকে মুছতে মুছতে তো যাবে, কারণ অনেকগুলো সোয়াচেস করতে হবে। সো আমি আরও কিছু প্যালেট দেখাবো। ওয়েট ওয়াইপস, আর ওয়েট ওয়াইপসের প্যাকেটটা কোথায় বাবা? দেখো তো চিপার মধ্যে নাকি। এখন কেমন লাগে বলো? খুঁজে পাইছো আপু? তোমাকে ভাল লাগে, তোমার ভিডিওগুলো ভাল লাগে। আরও কিছু প্যালেট দেখা, আগে প্যালেট দিয়ে স্টার্ট করছি বিকজ আমরা হচ্ছে আজকে আই লুকটা ফার্স্টে করবো। সো প্যালেটগুলোই বেশি এক্সাইটেড আমি দেখানোর জন্য, অ্যাজ আমার আই মেকআপ করতে অনেক ভালো লাগে। সো এই হচ্ছে আরেকটা, যারা রেগুলার বেসিক মেকআপগুলো করো লাইক ব্রাইডালও কিন্তু এটা ইউজ করতে পারবা। যারা হচ্ছে নিচে নাই, কোথাও নাই আজকে, এটা ওই বক্সের ভিতরে দেখো তো,
ওখানে থাকার কথা। এই হচ্ছে গিয়ে প্যালেট, এটা তোমার মেকআপগুলো অনেক সুন্দর। আচ্ছা, এটা হচ্ছে কাশিজের আরেকটা প্যালেট, এটার নাম হচ্ছে রুবি আইশ্যাডো প্যালেট। হ্যাঁ, এটার ভিতরের কালারগুলো দেখো, অনেক সুন্দর সুন্দর কিছু কালার্স আছে বেস কালার হিসেবে। লাইক এগুলো বেসিক কিছু কালার যেগুলো আমাদের রেগুলার অনেক বেশি ইউজ হয়, এরকম কিছু কালার। এই হচ্ছে পিগমেন্টগুলো, আমি দেখাই হাতে একটু সোয়াচ করে। এই হচ্ছে আরেকটা প্যালেটের, প্রতিটা প্যালেট বাটারের মতন স্মুথ একটা টেক্সচার নিয়ে আসে। আপু কোথা থেকে কি কিনছি এটা পরে বলে দিব, যেহেতু এখন আপাতত মেকআপ লাইভ করছি, একটু এটাতে ফোকাস করি, আদারওয়াইজ হচ্ছে মানে টপিক আউট অফ ট্র্যাক হয়ে যায় আমাদের। এইটা হচ্ছে আরেকটা প্যালেট, এটার এই কালারটা এত সুন্দর, মানে প্রতিটা প্যালেটের পিগমেন্ট জাস্ট টাচ করার সাথে সাথে কাশিজের প্রোডাক্ট অলওয়েজই বেস্ট। ওদের হচ্ছে ব্লাশ প্যালেটটা, তারপর আইশ্যাডো প্যালেটগুলো, বিশেষ করে আই লুকের যে প্রোডাক্টগুলো, এগুলো আসলে অনেক বেশি সুন্দর। মানে ও তো আই লুকগুলোই সবচেয়ে বেশি, যখন মেকআপ জানতাম না বা পারতাম না তখন থেকে দেখতাম কাশিজের আই লুকগুলো এত ভালো লাগতো। মানে আমার মনে হয় আমি জীবনে এরকম আই লুক করতে পারবো না, আমার এরকম লাগে, এত সুন্দর করে আই লুক করে। সো এটা কাশিজের ম্যাট অ্যান্ড ম্যাজিক প্যালেট, এটা আরেকটা, এটাও কিন্তু আরেকটা সুন্দর প্যালেট। হ্যাঁ, তোমরা কিন্তু চাইলে নিজের জন্য ব্রাইডাল ডালা হিসেবে যে ডালাগুলো যায় ওই ডালাগুলোও কিন্তু সাজায় নিতে পারো, বাট তোমার হচ্ছে পুরাটা আলাদা আলাদা ইয়েতে পড়বে, ওটার সম্পর্কে আমি ডিটেলস বলে দিব। সো এইটা একটা প্যালেট, আমি একটু প্যালেটগুলো ফার্স্টে দেখাই দিই, হ্যাঁ তাহলে হচ্ছে ভালো হবে। সেই হচ্ছে প্যালেটের পিগমেন্ট, খুবই সুন্দর প্রত্যেকটা প্যালেটই। তো এখন হচ্ছে আমি আমার আই লুকটা স্টার্ট করি, চলো। ফার্স্টে আমরা আই বেজের জন্য আই প্রাইমার বা হচ্ছে কি একটা প্রোডাক্ট আছে ওদের, ওইটা ইউজ করব। আমি কিন্তু কাশিজের অনেক কিছু আজকে নিজেও নতুন ইউজ করব, সো একটু সঙ্গে থাকো, যে আমি সব কিন্তু ইউজ করে দেখি নাই, তোমাদের সামনে অনেক কিছু ইউজ করবো। এটা হচ্ছে আইশ্যাডো বেস, যেটা হচ্ছে তোমার আইশ্যাডোটাকে আরও বেশি পিগমেন্টেড এবং লং লাস্টিং করে। লাইক যাদের চোখের উপরে আইশ্যাডো বসতে চায় না, লং লাস্টিং হতে চায় না, কালারটা বসতে চায় না, পিগমেন্টেড হয় না, তাদের জন্য এটা খুবই ভালো। এবং এটা হচ্ছে গিয়ে তোমার একটা আইশ্যাডো বেস, এবং এটা হচ্ছে ক্লিয়ার কালার, বলতে পারো একটা প্রাইমার, মানে হয় না আই প্রাইমার আমরা যেটাকে বলি, আই প্রাইমার। সো যাদের চোখের উপরে চামড়াটা অনেক কুচকানো বা ভাঁজ আছে, আর যাদের চোখের উপরে কোনো কালার সুন্দর করে বসতে চায় না বা ওভার ড্রাই, তারা অবশ্যই আই প্রাইমার ব্যবহার করে নিবা চোখের উপরে। আর কাশিজের আই প্রাইমার থেকে শুরু করে প্রতিটা প্রোডাক্টই কিন্তু আজকে দেখাবো। সো এটা একটা আমরা যেরকম ফেসে ইউজ করি তোমার প্রাইমার ইউজ করি, এটা চোখের জন্য সেরকম একটা প্রাইমার, সেটা বেজের আগে ইউজ করতে হয়, ঠিক আছে। এটা আইশ্যাডো বেস, হ্যাঁ। সো এটা বলতে পারো আই প্রাইমার, যেটা হচ্ছে আইশ্যাডো বেস করার আগে চোখের উপরে দিয়ে নিলে অনেক সুন্দর হচ্ছে, সবকিছু মিলে অনেক সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ সো মাচ। সো এইটাই হচ্ছে আমার গত ঈদের জামা, রোজার ঈদের জামা, যেটা আমি আজকে পরলাম। কোনো ঈদের ড্রেস আমি কোনো ঈদে পরি নাই, আজকে হচ্ছে গিয়ে ইউজ করতেছি। আপু হেভি ব্রাইডাল বেস, লাইক ব্রাইডাল বা গর্জিয়াস পার্টি লুকে যাওয়ার জন্য কাশিজের কোন শেডটা নিব? কাশিজের তো অনেক অনেক শেড আপু, কাশিজের হচ্ছে সবগুলো শেডই কিন্তু তোমরা ইয়েতে পেয়ে যাচ্ছ, এটাকে কি বলে, ব্লাশ বাই আরির সাথে পেয়ে যাচ্ছ। সো তোমার স্কিন টোনটা তুমি যদি আপুর সাথে শেয়ার করো পেজে নক করে, আপু আই থিঙ্ক তোমাকে ভালো করে সাজেস্ট করে দিবে। ড্রেস জুয়েলারি সব কিছু নিয়ে পরে কথা বলবো। সেটা খুব একটা সুন্দর ট্যাকিনেস ক্রিয়েট করবে তোমার চোখের মধ্যে উপরে আর কি। এখন আমরা আইশ্যাডো ইউজ করার জন্য ওদের একটা কনসিলার ব্যবহার করব, এবং আমি আজকে ইউজ করব আমার হচ্ছে কাশিজের শেডটা। আমি বলি টিকলিটা আমার এঙ্গেজমেন্টের টিকলি ডিয়ার, অনেক আগের। আমার এঙ্গেজমেন্ট হয়েছিল হচ্ছে 2016 সালে, ঠিক আছে। সিক্রেট শেড, এটা হচ্ছে আমার শেডটা, হ্যাঁ আমি ইউজ করি। সো আমি হচ্ছে কি আমার চোখে না একটু লিকুইড দিয়ে নিতে হবে, ওয়েট আ সেকেন্ড। ওকে, আমার বাম চোখে একটু সমস্যা, এটা তো হয়তো সবাই জানো। সো এইটা আজকে ইউজ করবো। তো কনসিলারও ভাই, কনসিলারও অনেক পিগমেন্টেড, অনেক
পুরা হচ্ছে এক কথায় কাশিজ হচ্ছে ব্রাইডাল, মানে আমরা এখন একটা জিনিস কি, আমরা মেয়েরা যারা পাকিস্তানি লুক পছন্দ করি, আমাদের কাশিজের লুক ছাড়া অন্য কোনো লুক মনে হয় না ভালো লাগার কথা। আর কাশিজের প্রোডাক্ট মানেই হচ্ছে একটু অনেক হেভি হবে, ব্রাইডদের মতো হবে, যেরকম আমরা ব্রাইড, সব ব্রাইড অবশ্য এক না, এখন আবার অনেকে সিম্পল এলিগেন্ট ব্রাইড সাজতে পছন্দ করে, বাট স্টিল ব্রাইডাল প্রোডাক্ট বলতেই অনেক ফুল কাভারেজ আসবে একটা হেভি লুক ক্রিয়েট করার জন্য, যেরকম লং লাস্টিং। ওয়াও, আমার তো এটা অনেক ভালো লাগছে, এটা এত সুন্দর। একটা কথা বলি, এটা হচ্ছে তোমার, এটা একদম হচ্ছে ম্যাট হয়ে যাবে, পাউডার সেট করতে হবে না কোনো প্রকারের, এবং এটা কিন্তু পুরাপুরি ট্রান্সফার প্রুফ। একইভাবে কাশিজের ফাউন্ডেশনটাও কিন্তু ট্রান্সফার প্রুফ। এটা তোমার পাউডার সেট না করেও তুমি হাত দিবা, প্রোডাক্টটা উঠে উঠে চলে আসবে না, মানে ফাউন্ডেশনটা উঠে উঠে চলে আসবে না। পুরোটাই হচ্ছে আমাদের কিন্তু এটাকে বলে না ওয়াটারপ্রুফ বলো যেটাকে, একেবারে কোনো প্রোডাক্ট তোমরা ওয়াটারপ্রুফ ছাড়া পাচ্ছ না। সো আমি একটু হ্যান্ড সোয়াচ করে দেখাই দিব না। এইটা হচ্ছে ইন দ্য শেড 03, আই থিঙ্ক এটা আমার সাথে ভালোভাবেই যাবে। সো আমি একটু হাতে সোয়াচ করি। হাই শান্তা আপু, আপু অনেক কিউট তুমি, মাশাল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। এই হচ্ছে কনসিলারটা, এত পিগমেন্টেড, ওয়াও। আরেকটা জিনিস হচ্ছে আমি টার্টের কনসিলার দিয়েছি, টার্টের যেটা ইউজ করেছি। টার্টের কনসিলার অনেকে অনেক বেশি পছন্দ করে, বাট আমার কাছে কেন জানি মনে হয় কি টার্ট সবার চোখের জন্য না, সব ফাউন্ডেশনের সাথে যায়ও না। এইটা এত পাউডারি ফিনিশ দিবে তোমার হাতে, তুমি জাস্ট মিক্স করে ফেলবা, মানে ব্লেন্ড হয়ে যাবে, আর এটা কোনো ট্রান্সফার করবে না। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এইটা, যেটা একদম ম্যাট হয়ে যায়, খুব সুন্দর করে দেখছো চোখের উপরে বসে গেল। সো এটা হচ্ছে আমাদের কাশিজের কনসিলারটা। কাশিজের সব প্রোডাক্ট তোমরা একদম মানে বাসায় বসে অর্ডার করবা, উইদিন 2 or 3 days তোমার বাসায় পৌঁছে যাবে। আপু আমার মুখে কোনো নাইট ক্রিম বা সানস্ক্রিন দিলে মুখ প্রচুর ঘামায়, কি করব? আসলে ঘামের ব্যাপারটা না টোটালি ডিফারেন্ট। একটু হেলথ ইস্যুস থাকলে অনেক সময় ফেস অনেক ঘামায়। আমি কালকে রাতের বেলা যেহেতু সোয়েটিং কন্ট্রোল হয় না, কন্ট্রোল করার মতো ব্যাপার না, তোমার হচ্ছে হেলথ কন্ডিশন থাকলে নাকি অনেকের ফেস প্রচন্ড ঘামায়, ফেস স্পেসিফিকভাবে ফেসটা খুব ঘামায়। এখন আপু এটা আসলে আমি বলতে পারবো না যে ঘাম কিভাবে কন্ট্রোল করবে, বাট আমি আমার জায়গা থেকে যতটুকু বলতে পারি, তুমি হচ্ছে গিয়ে যে ময়শ্চারাইজারটা ইউজ করছো, যেটা জেল বেসড হয়, তুমি যাতে ফেসে একটু ভালো টোনার ব্যবহার করো, বেশি বেশি করে পানি খাও, হাইড্রেটেড থাকো, আর স্কিনটাকে ঠান্ডা রাখার চেষ্টা করো। হ্যাঁ, সুদিং জেল ব্যবহার করতে পারো সেই ক্ষেত্রে, তাহলে ভালো থাকবে। সো দিস ইজ দ্য কনসিলার। কনসিলার প্যাকেজিংটাও অনেক বেশি কিউট। এরপরে হচ্ছে আমরা আজকে প্যালেট, আর কি কোনো প্যালেট আছে? ওয়েল, আরেকটা প্যালেট মেবি আছে। এটা হচ্ছে আমাদের কাশিজের প্রফেশনাল মেকআপ প্যালেট। ওর প্যাকেজিংগুলো অনেক বেশি সুন্দর, মানে এত ট্যালেন্ট, মাশাল্লাহ ওনার এত ট্যালেন্ট ওনার। আমি মাঝে মধ্যে দেখি ওনার ইনস্টাগ্রাম তো অনেক আগে থেকে ফলো করা। সো উনি সব কিছু নিজের হাতে করে, এক্সটেনশনগুলো, জুয়েলারিগুলো বসে বসে ডিজাইন করে, ড্রেসেসগুলো, মানে একটা মানুষ কতটুকু গুণী হইতে পারে, আমার খুব ভালো লাগে কাশিজকে। সো এই হচ্ছে গিয়ে আরেকটা প্যালেট। এটা হচ্ছে ব্রাইডাল যারা করো বা রেগুলার লুক যারা পছন্দ করো, যে ধরো একটু বেসিক টাইপের মেকআপগুলো যারা পছন্দ করো তাদের খুব পছন্দ হবে। অ্যান্ড এই কালারগুলো ব্রাইডালের ক্ষেত্রে আমাদের সবারই লাগে, সেটা তুমি রেড ব্রাইড সাজাও, পাকিস্তানি ব্রাইড সাজাও, সবসময় এই কালারগুলো ইউজ হয়। লাইক এই প্যালেটে যে কালারগুলো আছে, বেস কালারগুলো দেখো কি সুন্দর, ব্রাউন শেডগুলো অনেক বেশি সুন্দর। ইভেন ওর প্যালেটে যেটা আমি সবচেয়ে নোটিস করতেছি, ওর ব্ল্যাক কালারগুলো না অনেক বেশি, মানে একদম ডার্ক ব্ল্যাক, অনেক ইয়ে থাকে, প্যালেট থাকে, কালো রংটা সুন্দর হয় না। এটার আবার প্রতিটা কালো রঙই অনেক বেশি জোস। দেখো পুরা হচ্ছে ক্রিমি টেক্সচারের প্যালেটগুলো। ওকে, এখন হচ্ছে গিয়ে ইউজ করার পালা। আমি আজকে বুঝতেছি না কোন প্যালেটটা ব্যবহার করা উচিত আমার। ওয়েল, আমি একটু দেখি, তোমরা আমাকে বলো তো কি ধরনের লুক আজকে করলে আমাকে সুন্দর লাগবে। আমার ড্রেসের কালারটা দেখে বলো, আমাকে একটু সাজেস্ট করো। তোমরা আজকে যেরকম বলবা আমি আজকে ওরকম সাজবো। ওদের হচ্ছে কি এই যে ব্লু কালারের ইয়েটা, ব্লু মুন, চোখের উপরে বেস কালার হিসেবে ইউজ করা যাবে। আমি একটু পিগমেন্টগুলো দেখতে চাচ্ছি যে কোন কালারগুলো এসেছে। সো এটা হচ্ছে ওদের আইব্রো পমেডটা। আইব্রো আমি মানে অফলাইনে এঁকে আসছি। কাশিজের আইব্রো পমেডও কিন্তু পাবা, মানে কাশিজের ইচ অ্যান্ড এভরি প্রোডাক্ট তোমরা ব্লাশ বারের সাথে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ। সো আমি হচ্ছে একটু পিগমেন্টগুলো চেক করতে চাচ্ছি ওদের। এই ওয়াও ভাই,
এটা মানে আমি জাস্ট এতদিন ভিডিওতে দেখছি কাশিজের, আজকে হচ্ছে আমার মনে হচ্ছে যে এটাই ইউজ করে ফেলি, এত সুন্দর কেন। এটা কোন কালারটা? এটা হচ্ছে 17 নাম্বার। দেখো লুজ পিগমেন্ট এগুলো, হ্যাঁ গ্লিটারি আই লুক করো, অবশ্যই গ্লিটারি করব আজকে, আজকে অবশ্যই গ্লিটারি করার চেষ্টা করব। বাট আমি যে কালার পিগমেন্ট তো অনেক কালারই আছে, এটা একটা দেখি আমার ড্রেসের সাথে কোনোটা যায় কিনা দেখি। স্মোকি লুক করো, এটা ভাই তুমি কে আজকে স্মোকি লুক কেন চাচ্ছ বলো তো? কাশিজের প্রোডাক্ট দিয়ে আজকে সাজুগুজু করব। এইটা আরেকটা প্রোডাক্ট ওদের, এটার কালারটা অনেক সুন্দর। সো দিজ আর দ্য পিগমেন্ট। আমার না এই কালারটা এত ইউজ করতে ইচ্ছা করতেছে, আমার মন চাচ্ছে আমি আজকে এটা ইউজ করে দেখি, বাট স্টিল আমি একটু হাতে নিয়ে দেখবো যেটা যাবে কিনা। ও আচ্ছা, এটা লুজ গ্লিটার, হ্যাঁ এটা হচ্ছে তোমার প্রাইমার দিয়ে বসাতে হবে। পাকিস্তানি ব্রাইডাল লুক করো, আচ্ছা এটা কোনটা? আচ্ছা এটাই ওইটা যেটা আমি বের করলাম। ওয়েল একটু হচ্ছে প্যালেট নিয়ে কনফিউজড। আই থিঙ্ক আমি আজকে ব্রাইডাল লুক করো, পাকিস্তানি ব্রাইডাল লুক করো। আচ্ছা হ্যাঁ ওকে, এই প্যালেটটা আর হচ্ছে গিয়ে আই থিঙ্ক আমি আরেকটা প্যালেট ইউজ করবো এটার সঙ্গে, যেটা বেস কালারগুলো বেশি আছে, লাইক এই কালারটা থেকে, এখান থেকে ব্রাউন কিছু শেডস ইউজ করবো। সো চলো আজকে এই দুটো প্যালেট দিয়ে স্টার্ট করি আমরা আই লুকটা, হোপ ফর দ্য বেস্ট, যে ভালো কিছুই হবে। তো প্রথমেই হচ্ছে গিয়ে আমি এখান থেকে একটা ব্রাউন টোনের কোনো কালার নিব। কালারফুল আজকে তেমন বেশি কিছু করব না, আজকে একটু সুন্দর করে সাজবো, বেশি কালারফুলে যাব না আর কি। যদি ভিতরেও কালার দেই, একদম সফট গ্লিটারি লুক করো। আচ্ছা দেখা যাক কি করা যায়। হ্যাঁ কালারগুলো বসাতে হবে, অনেক বেশি পিগমেন্টেড, সো একটু আস্তে আস্তে বিল্ড করাই বেটার। আমি এই জন্য একটু বেশি নিয়ে দেখলাম কেমন। নোটিফিকেশন পাই না, আমার নোটিফিকেশন অনেকেই পায় না আপু, এটা খুবই দুঃখের একটা বিষয় আমার জন্য যে আমার নোটিফিকেশন যায় না। এটা আসলে আমার হাত নাই, এটা ফেসবুক দেয় না হয়তো বা। ওই যে কালকে বললাম না যে আমি বলতে পারো রীতিমতো আমি হচ্ছে যুদ্ধ করতেছি ফেসবুকের সঙ্গে, আমার কন্টেন্ট রিচ করতে চায় না, আমার অনেক কিছুই রিচ করতে চায় না ইদানিং ফেসবুকে। আমার কিছু ইস্যুস আছে পেজের, খুবই আজিরা ইস্যুস যদিও, বাট আছে। আজকে কি ব্রাশগুলো না খুঁজে পাওয়াটা অনেক বেশি দরকার? মাই গুডনেস। আচ্ছা ব্রাইডাল ডালা যারা অর্ডার করতে চাও, যারা অর্ডার করতে চাও তারা কিন্তু ব্রাইডাল ডালা সুন্দর করে নিজের মতো কাস্টমাইজ করে নিতে পারবা, বাট ডালার ভিতরে সব কিছুর প্রাইস এক্সট্রা, মানে যেটার প্রাইস যেটা সেটাই দিতে হবে তোমাকে। এমন না যে তোমার পুরো তোমাকে কম্বো সেট করে দেওয়া হবে, এরকম কিছু কিন্তু না। তোমার হচ্ছে গিয়ে তোমার ডালাটাকে তুমি সাজাই নিবা, সো ওইভাবে করে হচ্ছে গিয়ে সাজাই নিতে হবে। ওয়াও অনেক সুন্দর করে ব্লেন্ড হয়ে যায়, খেয়াল করছো জিনিসটা? আপু NC25 এর জন্য শেড বলো, সিক্রেটটাই তো যাওয়ার কথা, সিক্রেট না গেলেও সিক্রেটের পরের যে শেডটা আছে ওইটা যাবে। আচ্ছা আমি দাঁড়াও, এখানে ফাউন্ডেশন আছে অনেকগুলো, আমি দেখাই দিব। এখানে ফাউন্ডেশন আছে, আমি দেখাই দিব, একটু ওয়েট করতে হবে। হ্যাঁ একটু ওয়েট করতে হবে কষ্ট করে। সেই সেটা পুরোটাই চোখের উপরে বেস কালার হিসেবে দিয়ে নিলাম। এখন আমরা এটাকে কিন্তু ডার্ক করব। হ্যাঁ আপু হেয়ারে বেনিটা করো কিভাবে? আমি পারি না। আরে আল্লাহ, আমার হেয়ার বুইলো না, আমি আমার হেয়ার যে কত কষ্ট করে এই দিক সেদিক করে কতভাবে কিভাবে যেন বাঁধি সুন্দর হয়ে যায়, বুঝছো? অনেকে আছে যে পাগলের মতো হয়ে যায়, আমারটা বেশ সুন্দর হয়ে যায় আমার চুল। কারণ এটা কেন বললাম, আমার হেয়ার টিউটোরিয়াল দেখি মাশাল্লাহ সবাই চায় যে না, সবাই হচ্ছে গিয়ে বলে, আমাকে জিজ্ঞেস করে যে আপু হেয়ার টিউটোরিয়াল দাও, এই জন্য বললাম যে হেয়ার সুন্দর হয়ে যায় যেভাবে বাঁধি। আপু আমি অফলাইনই বেশি করে, আসলে অনলাইনে আমার জন্য ঝামেলা হয়ে যায়। নিচে নেমে যাচ্ছে আমার চেয়ারটা, চেয়ার একটা নিয়ে আসবো। এই চেয়ারটা মনে হয় বাদ দিয়ে দিতে হবে। হয়েছে ওই যে দেখছো, হয়েছে।
লাইভের নোটিফিকেশন আসে না কেন? এইটা তো সবার কমপ্লেইন। বলো তো কি করি? রূপাঞ্জল আপু কিন্তু এখনো লাইভে জয়েন করে নাই, জানো? ও আমাকে মেসেজ দিচ্ছে অথচ জয়েন করে নাই। অনেকেই জয়েন করে নাই। আজকে কাশিজের সব প্রোডাক্ট ব্যবহার করছি। আমার যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমিও প্রথমবার ইউজ করছি প্যালেটগুলো, প্রোডাক্টগুলো আর কি। প্যালেটগুলো বললে ভুল হবে, অনেক প্রোডাক্টই আমি আজকে নতুন ব্যবহার করব। তো আমিও খুব বেশি যে ইউজ টু তা কিন্তু না, আমার ভুল হতেই পারে, কারণ আমরা নতুন যে কোনো কিছু একটা ইউজ করতে গেলে অনেক ভুলই হয়, অনেক ভুলই করি, তাই না? তো সবাই হচ্ছে গিয়ে লাইফটা ওইভাবে করেই দেখবেন। ওকে আপু, কাশিজের ফাউন্ডেশনের শেড নেম বলো। কাশিজের ফাউন্ডেশনের শেড নেম আমারটা হচ্ছে সিক্রেট, আমি বলে দিব। হ্যাঁ, একটা সেকেন্ড, একজনকে ব্যান করে নিই। ওয়েল, আসলেই অনেক সুন্দর হয় তোমার হেয়ার স্টাইল। থ্যাংক ইউ। আমি আসলে হেয়ার ওইভাবে করে কখনো কার কাছে শিখি নাই। আমার মানে খুব ভালো লাগে হেয়ার নিয়ে একটু এটা এটা করতে, কিন্তু ধৈর্য কম আমার। আমি কিন্তু লাইভে নোটিফিকেশন পেয়ে সাথে সাথে আসছি। স্মৃতি আপু, তুমি একটা ভালোবাসা, তুমি অলওয়েজই আসো আমার লাইভে, আমি জানি। আপু সবই মার্কেট থেকে, সবই মার্কেট থেকে। শুধু আজকে প্রোডাক্ট যা ইউজ করছি সব তোমরা ব্লাশ ব্যারির সাথে পেয়ে যাবে। আপু কোন সিরাম ইউজ করলে ভালো হবে অয়েল স্কিনে? কোন সিরাম ইউজ করলে ভালো হবে অয়েল স্কিনে? আপু আমি আজকে তো মেকআপ লাইভ করছি ডিয়ার। ও বাই দ্য ওয়ে, কাশিজের কিন্তু অনেক অনেক স্কিন কেয়ার রেঞ্জও আছে। কাশিজের অনেক অনেক সিরাম, অনেক কিছুই আছে, ইউজ করে দেখতে পারো চাইলে। ব্লাশ ব্যারির সাথে পেয়ে যাবে। কাশিজের প্রোডাক্ট খারাপ হওয়ার কোনো চান্স খুবই কম, আসলে খুবই কম চান্স। আজকে কিন্তু কাট ক্রিজ করবো, সো প্লিজ আমার সাথে থাইকো। কাট ক্রিজ করবো দেখে আবার কেউ পালায় যেও না যে আবার কাট ক্রিজ করতেছে, দেখবো না। অবশ্য দেখবো, আমি জানি যাদের দেখার। ওকে, এখন হচ্ছে কনসিলার কই রাখা। আচ্ছা, আমি আজকে না সব মেস করে ফেলবো। আই থিঙ্ক আমার এখানে কিছু জিনিস একটু আলাদা করে ফেলা উচিত, বিকজ অনেক প্রোডাক্ট এখানে একটু আলাদা করে ফেলা উচিত। ওয়েট, একটু সাবধানেই রাখি, যদি আবার ভেঙে টেঙে যায়। আমার এখানে এত আউলা ঝাউলা আজকে। কনসিলারটা কই রাখলাম? সামটাইমস জানো কি হয়, লাইভের মধ্যে যখন আমি আসি জিনিস না আমি সামনে রেখেও দেখতে পারি না, খুব কষ্ট লাগে জিনিসটা। মানে আমি কি কানা? পুরাপুরি কানা আমি। আসি, কনসিলারটা কই রাখলাম? পাইছি। আমি ভেবে রাখছি আমার বিয়েতে তো কাশিজ ইউজ করবো। আচ্ছা, আজকে তোমার ড্রেসের জন্য তোমার পুরা গ্লো করতেছো আপু, তাই? আসলে এই কালারটা আমাকে মানাইছে, আমি না খুব কনফিউজ ছিলাম এই কালারটা নেওয়ার সময়। আম্মু বলতেছিল যে, আম্মু না, তোমাদের ভাইয়া, সরি, তোমাদের ভাইয়া বলতেছিল যে এইটাই নে, এটা মানাবে। সো আর কি, আমি একটু করে কনসিলার দিয়ে নিই। কনসিলারটা না অনেক পিগমেন্টেড, সো আমার মনে হয় হাতে নিয়ে ব্রাশ দিয়ে ইউজ করাটাই বেটার হবে, নাহলে আবার একদম বেশি হয়ে গেলে তখন আর ঠিক করতে পারবো না আমি। হ্যাঁ, ইস, আজকে মনের সুখ এসে গান গাচ্ছে। মনে কত সুখ আমার পাখি। ওকে ওয়েল, আমি হচ্ছে গিয়ে কাশিজের মতো সুন্দর মেকআপ কবে করতে পারবো আমি, বলো তো? আপুগো ডায়মন্ড কাজ, আচ্ছা মার্কেট থেকে নিয়েছি। যারা কাশিজের অথেন্টিক প্রোডাক্ট নিতে চাও অবশ্যই পেজটা ভিজিট করবা। বারবার বলছি, কারণ বাংলাদেশে কিন্তু কাশিজ সব হচ্ছে গিয়ে সবাই কিন্তু এত প্রোডাক্ট সেল করে না। মানে অনেকে আছে না যারা আর্টিস্ট আছে, অনেক প্রোডাক্ট পারচেস করতে চায় অথেন্টিক খুঁজে, এক জায়গায় সব প্রোডাক্ট পাওয়া যায় না। সো এই পেজটা পুরোটাই হচ্ছে কাশিজেরই বলতে পারো, কাশিজের সব প্রোডাক্ট হচ্ছে তোমরা গিয়ে এই পেজের মধ্যে পেয়ে যাচ্ছ। কাশিজ ছাড়া কিচ্ছু পাবা না।
ইস কনসিলারটা পুরা মাখন ভাই, এত সুন্দর একটা কনসিলার আজকে ইউজ করতেছি, মানে অনেক শান্তি লাগতেছে, কোনো প্রকার ক্রিজ নাই, কিচ্ছু নাই কনসিলারের। খুব সুন্দর একটা কনসিলার আসলেই। কি লিখেছো আপু? কেন আপনি আমার সাথে আপনি আর রিমুভ কি তুমি এখন মেকআপ করবা আর আমি মুছবো, কে এটা বুঝি নাই আপু। অর্ডিনারি ফেস সিরামটা একটা ইউজ করছি, ওপেন পোর্স যাবে। নিয়াসিনামাইড আপু, নিয়াসিনামাইডটা ইউজ করলে পোর্স একটু মিনিমাইজড হওয়ার কথা, কারণ নিয়াসিনামাইডটাই হচ্ছে পোর্সের জন্য ভালো। আর হচ্ছে গিয়ে আপনার যদি এমন হয় যে স্কিনে আপনি রেগুলার অন্যান্য জিনিস ইউজ না করে শুধু সিরাম ব্যবহার করেন, তাহলে কিন্তু হবে না। হ্যাঁ, তুমি তো সবসময় ক্যাটক্রিজ করো আপু, একটু ডিফারেন্ট কিছু ট্রাই করো। লাভলি বেগম আপু একটু রেগুলার লাইফ দেখবেন, ঠিক আছে? এত ডিফারেন্ট কিছু আমি ট্রাই করতে পারবো না, বিকজ ডিফারেন্ট অনেক কিছুই করা হয়, তখন লাইভে থাকেন না, আর যেটা এসে উড়া ধরে একটা কমেন্ট করবেন না, ঠিক আছে? সো এই তো এখন হচ্ছে গিয়ে চোখের উপরে এখন থেকে বাসা বাড়ি ঘর সমুদ্র পাহাড় এগুলো আঁকবো লাইভে এসে, তাহলে ভালো লাগবে। মানে কমন একটা ফ্যাক্ট আপনাদের আমি বুঝি না যে আমি হচ্ছে অলওয়েজ কাট ক্রিজ কেন করি। আমি তো অনেক লোকই করি, তখন কোথায় থাকেন আপনারা? আমার পেজটা একটু ভিজিট করবেন কাইন্ডলি, কয়েকদিনের লাইভ ভিডিওস এগুলো দেখবেন যে আমি কি আসলেও কাট ক্রিজ অনেক বেশি করি কিনা। আচ্ছা, অন্য প্যালেটে না একটা সাদা সাদা কালার দেখলাম, ওইটা অনেক ভালো লাগছে, এটা একটু ইউজ করি। একদম ব্রাইট একটা হোয়াইট কালার। কোন প্যালেটে দেখলাম রে? আই থিঙ্ক এই প্যালেটে, না 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 সরি, এই প্যালেটেই। কাশিজের আইলাইনারটা কি ডিপ ব্ল্যাক অ্যান্ড ওয়াটারপ্রুফ হবে? কাশিজে আপু ইউজ করে দেখাবো, হ্যাঁ আজকে ইউজ করে দেখাবো। ওয়াও, বিশ্বাস করো আমি যে এত কনসিলার ব্যবহার করছি, মানে খুবই ক্রিজ করে যায় অনেক সময় সীমার কালারগুলা। আমি যে কালারগুলো ব্লেন্ড করে বসায় দিচ্ছি, জাস্ট হালকা করে করে বসায় দিচ্ছি, এতগুলো করে কালার নিয়ে কোনো ক্রিজ করতেছে না। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এইটা। ওয়াও, অনেক সুন্দর অনেক সুন্দর, আমি তো ফ্যান হয়ে যাচ্ছি। প্যালেটগুলো আসলেই আমি মানে ভাবতে পারি না যে প্যালেটগুলোও এত জোস হবে। কাশিজের ফাউন্ডেশন নিয়ে তো আর কিছু বলার নাই, যারা ইউজ করছো তারা অলওয়েজই কাশিজের প্রোডাক্ট জানো যে কতটা ভালো। সো এইটা হচ্ছে আমাদের গ্রিনিশ টোনের একটা কালার। যারা রেগুলার লাইভ দেখেন না, প্লিজ একটু রেগুলার লাইভ দেখবেন, তারপর কমেন্ট করবেন, যেভাবে করে কমেন্ট করা ঠিক না। হুম, ওকে যেভাবে ডাকি আমরা, ও সেভাবে ডাকে, দেখছো? ওয়াও, কি যে ভাল লাগতেছে কালারগুলো, অনেক বেশি প্রিটি প্রত্যেকটা কালার। হ্যাঁ, সেই কালারটাকে একটুখানি এই পাশে দিয়ে দেখবো। ও আমার মনে হয় খুব দ্রুত কথাও শিখে যাবে আমাদের। আপু ড্রেসটা সুন্দর তাই? আচ্ছা, এখন হচ্ছে এই যে কালারটা ব্লেন্ড করার পালা, এই জায়গাগুলো দিয়ে জাস্ট আই লুকটাকে ব্লেন্ড করে দিই। এখন আমি এটা একটু আঙুল দিয়ে দেখি কেমন। ওয়াও, মানে আমার মনে হয় কি জানো, এক্সট্রা কোনো গ্লিটারও লাগবে না আজকে, এত সুন্দর। আর চোখের উপরে যে কোনো শ্যাডো এত ভালোভাবে বসছে। বাই দ্য ওয়ে, আমি কিন্তু আই প্রাইমারও দিছি, এটাও একটা ফ্যাক্ট। আই প্রাইমার ছাড়া আই লুক করলে হয় কি অনেক সময় মানে আই লুকটা অতটা ভালো হয় না, যাদের আই লুক আইজের উপরে হচ্ছে কি প্যাচিনেস আছে, সরি কি বলে এটাকে, তোমার ইয়ে আছে কুচকানো কুচকানো টাইপের আইস, যাদের তাদের আই লুকগুলো অনেক সুন্দর হয় হচ্ছে উপরে যদি একটু
আই প্রাইমার ইউজ করে নাও। সো আমি গ্লিটার আসলে কি করব বলো তো, এখানে গ্লিটার বলতেছি, এটা একটু কি টেস্ট করে দেখাই তোমাদেরকে। এটা হচ্ছে ব্রাইডদের ক্ষেত্রে অনেক বেশি ইউজ হয় কালারটা। এই যে দেখো একদম গোল্ড একটা কালার, সেই জায়গাটা দিয়ে একটু ইউজ করি। মন চাচ্ছে তো সব একটু একটু করে ইউজ করি, কি করবো বলো, সবগুলো প্রোডাক্ট ইউজ করে দেখাতে ইচ্ছা করতেছে, কিন্তু আমার তো চোখ দুইটা, আর দুই চোখে তো দুই লুক করলে ভালো লাগবে না। এখন হচ্ছে গ্লিটার গ্রিনের মধ্যে কিছু পাচ্ছি না, বাট আমি এটা একটু ট্রাই করে দেখবো কি যে ভালো লাগে কিনা, লাগতেও পারে, আর না হলে কি ওই কালারটা একটু সোয়াচ করে আমরা দেখি যে কোনটা ভালো লাগে। সেই কালারটা হচ্ছে, এটা আমার মনে হয় ব্লুইশ কাইন্ডা কালার, এই হচ্ছে, হ্যাঁ এটা ব্লু ব্লু, একদম ব্লু ব্লু একটা কালার। এই যে ওয়াও, জাস্ট লুক এট দিস। এটা হচ্ছে 17 নাম্বার শেডটা। এই যে কাশিজের এই শিমারগুলো যখন আগে আমি সবসময় দেখতাম আর চিন্তা করতাম জাল্লা এত সুন্দর, মানে আসলেও কি এত সুন্দর, এরকম লাগতো আর কি যে আসলেও এত সুন্দর। আজকে আসলে মনে হচ্ছে যে না, সত্যি অনেক সুন্দর। অ্যান্ড এই কালারটা তো আজকে আমি যদি এরকম কোনো আউটফিট পরে নাই, এই কালারটা এত অ্যামেজিং। ও এটা পুরা ইয়ে হয়ে যাবে। এই যে দেখো কালার তো দুইটা করে মারে, ডুওক্রোম টাইপের, 3-4টা করে শেড মারে। দেখবো কি চোখের উপরে দিয়ে ভালো লাগে কিনা, সি আমরা একটু দেখি কেমন লাগে। আর তুমি এরকম কেন তো চিল্লাচ্ছে, কি হয়েছে, তুমিও তো চিল্লাও। ওই রুমে যাও ভালো না লাগলে। দেখি একটু কোন কালারটা ভালো লাগে, হ্যাঁ একটু চেক করে তো দেখা উচিত। আই থিঙ্ক এটাই ভালো লাগবে। অনেক দিন পর, আসলে অনেক দিন পর। আচ্ছা আমি তোমাদের সবার কমেন্টস নিব, হ্যাঁ আমি একটু এটা সেট করে। হ্যাঁ এখন ভাল লাগতেছে। আপু তোমার লাইভে জয়েন হলাম। আপু 18 ইয়ার স্কিন কেয়ার কিভাবে করবো একটু বলো। মুখে ওপেন পোর্স আছে। আজকে অর্ডিনারিটা যদি অথেন্টিক হয়ে থাকে ভালোভাবেই স্যুট করার কথা, ঠিক আছে, অথেন্টিক হয়ে থাকলে ভালোভাবেই স্যুট করার কথা। রিও ডাকতেছে, রিও কালার কিন্তু দুই রকম লাগতে পারে, হ্যাঁ ডিফারেন্ট শেড দিবে, কারণ ডুওক্রোম তো, সো একটুখানি আস্তে ধীরে বিল্ড করতে হবে। নিজের নাম ধরে নিজেই ডাকে। এখন এই পাশটা একটু সেট করে দিলেই দেখতে ভালো দেখাবে। ওয়েল আমি দুটোই না মিক্স করে দিছি, এই যে দুটোই মিক্স করে দিছি, কারণ আমি আজকে আসলে কি বলবো, মনে হচ্ছে সবগুলো ইউজ করে দেখাতে পারলে খুব ভালো হতো, এরকম লাগতেছে। এখন এই সাইডটা দিয়ে একটু ডিফারেন্ট শেড এনে দিলে মনে হয় কালারটা ওয়েল ব্লেন্ডেড লাগতো। আমি অলওয়েজ আই লুকের পিছনে যে ভি কাট, মানে আমাদের আউটার ভি এরিয়াটা থাকে আই লুকের,
অনেক স্মুথ পছন্দ করি। কেমন আছো মাহি আপু? তুমিও তো মাহি আপুই, তোমার নামও মাহি। আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখো বলছিলাম কালারফুল কিছু করব না, বাট স্টিল কালারফুল হয়ে গেল। এখন সামনের দিকে হোয়াইট পেস্ট আরেকবার। আপু তুমি অনেক কিউট, থ্যাংক ইউ আপু। ওকে এখন সামনের দিকে হচ্ছে গিয়ে আমরা একটু কালারটা আরেকবার দিব, যাতে একটু কালারটা ভাইব্রেন্ট হয়। কোথায় রাখতেছি আজকে ব্রাশেসগুলো? আসলে আমার সামনে অনেক প্রোডাক্ট, আমার আজকে একটু এদিক সেদিক হবে সব কিছু, দেখবা, বিকজ আমি এত কিছু নিয়ে বসছি, আসলে হওয়াটাই স্বাভাবিক। সো এখন এই পাশে আবার একটু গ্রিন দিয়ে দিব, তাহলে পুরা, মাগো আমার জামার সাথে লেগে যাচ্ছে খালি, তাহলে পুরা সুন্দরভাবে ম্যাচ হবে। আই থিঙ্ক আমি চুড়িগুলো একটু খুলে রাখবো। Now it looks fine. ঠিক আছে না? এখন হচ্ছে আমরা আইলাইনার, যেটা বললা আপু লাইনারটা ইউজ করে দেখাও, সেটা হচ্ছে ইউজ করে দেখাবো। লাইনারটা হচ্ছে আজকে সামিয়া তাবু আপু একদিন শিখাও হেয়ার স্টাইল। ভালো কথা বলছো আপু। ড্রাগ স্টোরে কোন ফাউন্ডেশনটা ভালো হবে? অনেক ফাউন্ডেশনই তো আছে। আচ্ছা আজকে হচ্ছে তোমার এটা হচ্ছে আই ল্যাশেস ফিক্সার। আচ্ছা লাইনারটা কোথায়? এটা তো আইল্যাশ লাগানোর জন্য গ্লু, যেটা লিকুইড আইলাইনার, লিকুইড জেড ব্ল্যাক। আচ্ছা যে জিজ্ঞেস করছো, এটা লিকুইড জেড ব্ল্যাক, এবং এটা হচ্ছে গিয়ে তোমার এই হচ্ছে লাইনারটা কাশিজের। সো আমি আজকে সবই কিন্তু কাশিজের ইউজ করছি। সো এটা এখন ইউজ করব চোখের উপরে লাইনারটা, একটু টানা টানা করেই দেওয়ার ট্রাই করব, আমি জানি না পারবো কি না। লাইভের মধ্যে সবচেয়ে বিরক্ত লাগে আমার লাইনার দিতে, অলওয়েজ হচ্ছে ডিফারেন্ট হয়ে যায়। ভালো কথার উত্তর তো দিলে না আপু। হেয়ার স্টাইল কেমনে শিখাবো বলো? আমি তো এক্সপার্ট না, তারপরে টুকটাক টিউটোরিয়ালগুলো দেই আমি মাঝে মাঝে, দেখো। এর থেকে ভালো লাইনার আমি দিতে পারবো না, বিকজ আমার হাত কাঁপে যদি ভুল হয়, আমি দুঃখিত। মেকআপ করতে করতে আমার চেহারা খারাপ হয়ে যাচ্ছে। আমার চেহারা খারাপ হচ্ছে তো দেখতেছোস কেন লাগে? ছেলে মানুষ হইছোস, ছেলে মানুষের কাজ কর, মেয়েদের লাইফ কেন দেখতে হবে? বেটা বদমাইশ।
লাইনারটা কিন্তু অনেক সুন্দরভাবে গ্লিটারের উপরে বসে যাচ্ছে। অ্যান্ড এটা হচ্ছে একেবারেই জেড ব্ল্যাক। একদমই জেড ব্ল্যাক। এখন হচ্ছে এটা হচ্ছে লাইনারটা, হ্যাঁ অনেক সুন্দর একটা লাইনার দিলাম, একদমই জেড ব্ল্যাক কালারের। এই হচ্ছে সোয়াচেস, দেখাই দিই হাতের মধ্যে, একদম জেড ব্ল্যাক। ঠিক আছে, সো এরপরে হচ্ছে আমরা মাস্কারা দিব কাশিজের। আজকে সবই কাশিজের, কাশিজ ছাড়া আজকে আমার কাছে কিছু নেই, সব কিছু কাশিজের। এবং কাশিজের একটা জিনিস আমি জানি না, আমার না এরকম লিপ কালার, লিপ টিন্ট, ওদের এইটা এত জোস একটা প্রোডাক্ট। আমি হচ্ছে দেখাবো, তোর মতো ভাদাইম্মা ছেলেকে দেখানোর জন্য কে মেকআপ করে? তোরা কে বলছে মেকআপ আমি ছেলেদেরকে দেখানোর জন্য করি? এখানে কয়টা ছেলে দেখতেছোস? সব হচ্ছে মেয়ে মানুষ। তুই হচ্ছিস ভাদাইম্মা, এই জন্য আমার লাইভ জয়েন করছোস। তোর মতো ভাদাইম্মাকে দেখাবো আমি? এই প্রোডাক্টটা এত জোস, এত জোস, যেটার কথা আমি বলতেছিলাম। এইটা একটা লিপ প্রোডাক্ট ওর, আরেকটা হচ্ছে এখানেই আছে। আই থিঙ্ক এখানেই থাকার কথা, কোথায় যাবে না হলে। এই যে পাইছি দুইটা জিনিস, এত অ্যামেজিং, মানে এত অ্যামেজিং এই দুইটা জিনিস। একটা তো হচ্ছে লিপের মধ্যে দিলে আর কিচ্ছু লাগে না, এটা লিপস্টিকও লাগাইতে হবে না। এটা আমি যদিও লিপসে অ্যাপ্লাই করে আসছি অলরেডি। পুরা লিপটা একটু পরে এত সুন্দর হয়ে থাকে, একদম পিঙ্ক হয়ে থাকে। আর এটার উপরে হচ্ছে কি, এটা লিপস্টিকের উপরেও তোমরা দিতে পারবা এই জিনিসটা। এটা গ্লসি একটা ইফেক্ট নিয়ে আসে। আর এটা দেখা, আমরা যে কাশিজের ব্রাইডগুলো দেখি না, যে লিপসটা কি সুন্দর হয়ে থাকে, এটা হচ্ছে সিক্রেট কাশিজের। এই যে এটা লিপসটা এরকম দেখবা, কাশিজের ব্রাইডগুলো লিপসগুলো একদম সফট এরকম হয়ে থাকে, খুব সুন্দর হয়ে থাকে। আমার থেকেও সুন্দর হয়ে থাকে, যদিও পাকিস্তানি মানুষ এমনি সুন্দর। ওকে, এখন হচ্ছে কি আমরা জায়ান্ট মাস্কারাটা ইউজ করবো। অ্যান্ড ইটস অলসো ফ্রম কাশিজ। কাশিজ আজকে সব কাশিজ হয়ে গেছে। আচ্ছা, মাস্কারাটা এই যে আমি কমেন্ট করলেই তুমি এদিক ওদিক দেখো। আজকে একটা কমেন্টও পড়ে না, আল্লাহকে বসে পড়ি না, এই যে পড়তেছি তো। এখন হচ্ছে কাশিজের মাস্কারাটা দিয়ে দেখি, চলো। কাশিজের তো সবগুলো প্রোডাক্টই আমার ভালো লাগতেছে, বলো তো কি করা যায়। ভাবছিলাম যে দেখবো আজকে কোনটা কোনটা ভালো, বেশি সবই ভালো লাগতেছে। চোখে ল্যাশ পরবো আজকে কাশিজেরই ল্যাশ, ঠিক আছে? কাশিজের ল্যাশই পরবো, ল্যাশেসগুলো। এইটা একটা বক্স, আর একটা বক্স আছে এখানে। সো এই হচ্ছে ল্যাশেসগুলো, সবই কাশিজের, এগুলো একদম অরিজিনাল কাশিজের ল্যাশেস। সো এখান থেকে দেখি কোনটা মানায় আমার চোখে। বাট এগুলো অনেক বড়, আমার চোখে কি যাবে? এটা দেখি, এটা আই থিঙ্ক ড্যাজলিং, যেটা এখান থেকে, হ্যাঁ ড্যাজলিং যেটা, ওটা ইউজ করে দেখি, আই থিঙ্ক যাওয়ার কথা। আরেকটা হচ্ছে অ্যাঞ্জেলিক তো আমার চোখে জীবনেও যাবে না, অ্যাজ আই হ্যাভ হুডেড আইজ। হুডেড আইজে হচ্ছে গ্লিটারটা কি ডুওক্রোম, হ্যাঁ ডুওক্রোম আছে গ্লিটারটা। এই হচ্ছে ল্যাশেস। আজকে ল্যাশ লাইনার সবকিছু একদম পারফেক্ট ভাবে। এটা হচ্ছে কাশিজের ল্যাশের ফিক্সার, ল্যাশ গ্লু যেটাকে বলে। কাশিজের লিপস্টিকগুলো কিন্তু অনেক সুন্দর, হ্যাঁ কাশিজের অনেক লিপস্টিকের, যারা সোয়াচেস দেখতে চাও লাইভটা জয়েন করে থাকো। লাইভের মধ্যে কিন্তু আজকে কাশিজের হচ্ছে গিয়ে লিপস্টিকও আমরা দেখাবো, সোয়াচ করে করে দেখাবো, অ্যাজ
অনেকেই কাশিজের প্রোডাক্ট অর্ডার দিতে চায় কিন্তু সোয়াচেস পায় না, যে কই পাবো সোয়াচেস, কই দেখে অর্ডার দিব, এক্স্যাক্ট শেড কিভাবে বুঝবো। সো আজকে লাইভ দেখলে বুঝতে পারবা। আমি ল্যাশটা পরে ফেলতেছি। ও ফর দ্য বেস্ট, ল্যাশটা লেগে যাইস। থ্যাংক ইউ পাপিয়া আশরাফ আপু। কাশিজের ল্যাশগুলো কেমন দেখো তো। আচ্ছা দেখতেছি। কাশিজের ল্যাশগুলো কেমন, আমার মনে হয় ল্যাশ লাগানোর টাইমটা দেখলেই তোমরা বুঝতে পারবা। আমি ল্যাশ লাগাইতে অনেক বেশি প্যারা খাই, অনেক বেশি পেইন হয় ল্যাশ লাগাইতে গিয়ে, আমার মানে লাগতে চায় না, অনেক সময় নিয়ে নেই ল্যাশ লাগাইতে। আজকে দেখো আপু আমি লোম আছে আবার লোম উঠাই না, এটার উপর মেকআপ করলে কালো দেখায় এমন কেন, সলিউশন আছে? আপু সলিউশন হচ্ছে এটা রিমুভ করতে হবে, যদি অতিরিক্ত পরিমাণে হেয়ার থাকে রিমুভ করে ফেলেন। হ্যাঁ, রিমুভ পার্মানেন্ট সলিউশনও আছে, আর হচ্ছে রেজার ইউজ করতে পারেন। যদি পার্মানেন্ট সলিউশনে যান তাহলে ভালো, আমি বলবো যদি অতিরিক্ত হয়ে থাকে পার্মানেন্ট সলিউশনে চলে যান। আর যদি মনে হয় যে না আমি রেজার ইউজ করলে আমার খুব একটা প্রবলেম হবে না, রেজার ইউজ করতে পারেন। বাট আমি ফেসে ওয়্যাক্সিং করাটা কখনো সাপোর্ট করি না, কারণ ফেসটা এক সেন্সিটিভ জিনিস। আপনি ওয়্যাক্সিং করতে গেলে ওয়্যাক্সটা আপনাকে স্যুট নাও করতে পারে, আবার আপনার স্কিনটাও লুজ হয়ে যাবে তাড়াতাড়ি। হ্যাঁ, সো যারা ফেসে ওয়্যাক্সিং করেন তাদেরকে আমি বলবো যে ফেসে ওয়্যাক্সিং করাটা ঠিক না, চামড়া ঝুলে যাবে অনেক তাড়াতাড়ি। দেখো কি পরিমাণে তাড়াতাড়ি ল্যাশ বসে যাচ্ছে। যারা কাশিজের অরিজিনাল প্রোডাক্ট খুঁজো মাস্ট পেজটা ভিজিট করবা। ব্লাশ বাই আরিশাতে সব কিছু তোমরা ব্লাশ বাই আরিশা থেকে কিনতে পারবা, সব কিছু কাশিজের জামা কাপড় জুয়েলারি সব কিছু। আমি লাইনারটা এখন ফিক্স করব, যেটা আমার অভ্যাস। আমি সবসময় হচ্ছে গিয়ে মানে ল্যাশ পরার পরে আমি দেখি যে আমার লাইনারে কি প্রবলেম আছে, যেহেতু আমার চোখটা ছোট ছোট হুডের চোখ, তো একবারে যদি আমি লাইনারটা ঠিক করে অ্যাপ্লাই করে ফেলি না তখন ল্যাশ পরার পর ডিফারেন্ট লাগে দেখতে। সেই কারণে আমি দেখবা ল্যাশ পরার পরে লাইনারটাকে আবার ফিক্স করি, যেটা সবসময় ভালো। তোমার চোখ যেরকমই হোক না কেন চোখের শেপ, আমার মনে হয় ল্যাশটা আগে পরে নিলে তোমার ভুলগুলো ভালোভাবে ধরা যায়, যে কোথায় ভুল আছে, কোথায় তোমাকে ঠিক করতে হবে লাইনারটা। এটা আসলে অনেকেই বুঝে না। ল্যাশ পরার পরে হচ্ছে এই জিনিসগুলো ফিক্স করবা যারা ল্যাশ পরবা লাইনার দিয়ে। এই যে দেখো এখন আমি লাইনারটা ঠিক করব, এখন দেখবা একদম ঠিক হয়ে যাবে। জুয়েলারির সাথে না, জুয়েলারির সাথে টিকলিটা না, টিকলিটা আমার এঙ্গেজমেন্টের সাথে, এঙ্গেজমেন্ট সেটের সাথে আমি আলাদা কিনছিলাম আর কি, ওটাও সেটের সাথে ছিল না। এখন পর্যন্ত কালার একটু এদিক সেদিক হয় নাই আমার এইটার, বাট যে সেটটা ছিল গলার ওইটার একটু স্টোন পড়ে গেছে। দেখছো এখন লাইনার পুরো দুটো একরকম লাগতেছে। হ্যাঁ, তো এই হচ্ছে আমার আও। আচ্ছা আমি এই হাতের চুড়িটা আমি খুলে রাখবো নাকি? থাক না, খুলেই রাখি না, থাক। ড্রাগ স্টোর ফাউন্ডেশন আপু প্রতিদিনই তো বলি, আজকে হচ্ছে কাশিস দিয়ে মেকআপ করবো, সো আস্ক মি সামথিং অ্যাবাউট কাশিস। যেটা হচ্ছে কি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের চোখের এই আউটার কর্নারটা এরকমই রাখবো, অনেক একটু ডার্ক করবো, এটা মেকআপটা করলে বোঝা যাবে। হাই মাহি আপু, হ্যালো। গয়না অনেক সুন্দর, থ্যাংক ইউ। এখন হচ্ছে আমরা মেকআপে চলে যাবো মেইন জিনিস। আমি হচ্ছে এই যে একটা হচ্ছে আমাদের হাইড্রা বিউটিফুল এনার্জি ইন্টেন্সিভ হাইড্রোসল, যারা ঘামে। ওয়েল আমি কালকে গুগলে একটা জিনিস দেখছি, ওয়েট 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 ওয়েট, আমার ফোনটাও তো এখানে পড়ে গেছে। কালকে হাইড্রোসল নামের আমি একটা জিনিস দেখছি, এটা কি আসলেও ঘাম কন্ট্রোল করতে পারে? হাইড্রোসলই তো মনে হয় ঘাম কন্ট্রোল করে দেখলাম। আমি কালকে, তোমরা অনেকে জিজ্ঞেস করো না আমাকে আই লুক খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। আমি একটু কাশিস কাশিস টাইপের করার চেষ্টা করছিলাম, জানি না হয়েছে কিনা। সারাদিনই কাশিসকে দেখি, এই যে আমার ইনস্টাগ্রামে ঢুকলে ওকে আগে পাওয়া যায়, আমি একটু দেখি।
এটা আই থিঙ্ক একটু ওয়েট করো, কালকে আমি এই ইনগ্রিডিয়েন্টের নামটা দেখছি। এই যে দেখো, হাউ টু স্টপ ফেস ওয়েটিং, আমি কালকেও সার্চ করছিলাম। এটা তো হাইড্রেটিং হওয়ার কথা, হাইড্রোসল। হাই দেশি আপু, খুব কিউট লাগছে, হ্যালো। আচ্ছা, এটা বেল, এটা পিএইচ ব্যালেন্সটা মেনটেন করে, এটা সোয়েট কন্ট্রোল করতে পারে। হ্যাঁ, এটা কিন্তু সোয়েটিং কন্ট্রোল করবে, তোমার স্কিন যদি সোয়েট করে অনেক বেশি। তাহলে আমরা আজকে বেজের জন্য যেটা করব, আমি একটা গ্লো অয়েল আছে ওদের, খুবই সুন্দর। এটা কাশিসকে আমি অনেক ব্রাইডের উপর ইউজ করতে দেখি, মানে মনে হয় কি চেহারার মধ্যে পাকিস্তানি মানুষের ফেস তো অনেক গ্লো করে, মানে ওদের স্কিন দেখবে এদিকে লাল হয়ে থাকে, পিঙ্ক টোন ওদের বেশি। সো ওদের এইটা যখন ইউজ করে না, গালগুলো এমনি গ্লো করে, মনে হয় আর মেকআপ লাগবে না। সো আমি আজকে এটা ইউজ করে দেখবো, যদি আমার জীবনে এরকম হবে না। এটা হচ্ছে তোমার স্কিনটাকে একদম প্লাম্পি করে রাখে, হাইড্রেটিং একটা ইফেক্ট নিয়ে আসে চেহারার মধ্যে, একদম প্রপার হাইড্রেশন দেয়, দেখবা স্কিনটার সাথে সাথে প্লাম্পি হয়ে যায়। হ্যাঁ, লেট করে ফেলছি আমিও, আই লুকটা অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ রূপাঞ্জল আপু। লেটস চেক ইট আউট। আমার ফেস এরকম পিঙ্ক না হইলেও প্লাম্পি তো হবে, বলো। ইয়া, ইটস ওয়ার্কিং, দেখো, জাস্ট লুক অ্যাট মাই স্কিন, কি পরিমাণে গ্লো করছে, মাশাল্লাহ। তো এটা হচ্ছে আমাদের একটা গ্লোয়িং এর জন্য ইউজ করে, এটা মূলত একটা হাইড্রেটিং প্রোডাক্ট, এটা স্কিনটাকে একদম হাইড্রেটেড রাখবে। এজ আমি আজকে কোনো ময়শ্চারাইজারও কিন্তু দিচ্ছি না, তুমি যখন ফাউন্ডেশনটার উপরে ব্লেন্ড করবা অনেক মজা পাবা ব্লেন্ড করে। হ্যাঁ, তো আমি কিন্তু আজকে কাশিজের ফাউন্ডেশন ইউজ করবো, এবং চাইলে কয়েকটা শেড সোয়াচও করে দেখাবো, যে কয়েকটা শেড আমার এখানে আছে। এখানে একটু ইউজ করি, আই লাভ দ্য গ্লো। পুরা আমার ফেসটা দেখো কি পরিমাণে যে প্লাম্পি লাগতেছে, মাশাআল্লাহ। জাস্ট ইউজ করেছি এটা, যাদের স্কিন একেবারে ম্যাট হয়ে থাকে, মরুভূমি হয়ে থাকে, তাদের এটা খুব ভালো লাগবে। তো এটা আজকে ইউজ করলাম, এটা হচ্ছে আমাদের কাশিজের গোল্ড অ্যান্ড গ্লো, ঠিক আছে, গোল্ড অ্যান্ড গ্লো। আর কি লাগে বলো। নাও আমরা হচ্ছে কাশিজের কিছু শেড দেখবো। কাশিজের এখানে মেবি স্যাফায়ারটা আছে, স্যাফায়ার আছে, ক্লাসি আছে, আর আমার যে শেড এটা হচ্ছে সিক্রেট। সো আমি দেখবো ক্লাসিটা কেমন। আই থিঙ্ক NC25 এর জন্য ক্লাসিটা যেতে পারে। হ্যাঁ, যাদের NC25 ক্লাসিটা আই থিঙ্ক যাবে, বাট স্টিল তোমরা আপুকে ইনবক্স করতে পারো। এই হচ্ছে তোমার সোয়াচ, দেখো কি পরিমাণে পিগমেন্টেড এই ফাউন্ডেশন। তারপরে এটা হচ্ছে স্যাফায়ার, যেটা হচ্ছে অনেক সাদা। হ্যাঁ, হেয়ার স্টাইলটা সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। এটা হচ্ছে অনেক বেশি সাদা, এটা এভাবে ওপেন করে, এটা অনেক বেশি সাদা, একদম যারা বেশি ব্রাইট, আর পাকিস্তানি মানুষ তো অনেক ব্রাইট হয়, সো দেখবা যে একটু বেশি ব্রাইট। এই হচ্ছে দুটো শেড, একটা ক্লাসি, একটা স্যাফায়ার, আর একটা হচ্ছে আমি যে শেডটা অ্যাপ্লাই করি সেটা। আমারটাও খুলে নেই, জমে গেছিল মুখে। সো দিস ওয়ান ইজ মাই শেড, এই যে এইটা, ঠিক আছে। তো তুমি এখন মিলাও যে তোমার শেডের সাথে কোনটা যাবে। অনেকে NC25এও এটা ব্যবহার করে, আবার অনেকে হচ্ছে একটু ডার্ক পছন্দ করে। এটা হচ্ছে স্যাফায়ার, এটা হচ্ছে গিয়ে সিক্রেট, এটা হচ্ছে গিয়ে ক্লাসি। তিনটা শেডই সোয়াচ করে দেখালাম, আর এগুলো একেবারে ম্যাট, একদম ম্যাট, বাট স্কিন অনেক গ্লো করে। কেন জানি আমি এই জিনিসটাই বুঝি না, ফাউন্ডেশনটা কেন এত গ্লো করে। তোমাকে আর ফাউন্ডেশন দিতে হবে না, এমনি আসলেও দেখো আমার স্কিনটা কি যে প্লাম্পি লাগতেছে। আই লাভ মাই স্কিন, মানে এত ভাল লাগতেছে, সাথে সাথে মনে হচ্ছে স্ট্রেস ফ্রি হয়ে গেছে আমার স্কিনটা, মানে অনেক
গ্লো করতেছে, ভিতর থেকে গ্লো করতেছে, তাই না? অনেক সুন্দর আপু। এগুলো কি একদম ফুল কভারেজ, শুধু ফুল কভারেজ না, এটা ওয়াটারপ্রুফ ফাউন্ডেশন, ঠিক আছে? এগুলো হচ্ছে ওয়াটারপ্রুফ ফাউন্ডেশন, প্রত্যেকটা কাশিজের প্রত্যেকটা ফাউন্ডেশন হচ্ছে ওয়াটারপ্রুফ। সো আমি এখন হচ্ছে গিয়ে আমার ফেসে ইউজ করে দেখাই। ও মা, আলগা চুল চলে আসছে। এইটা ইউজ করব। কনসিলার অনেক অল্প, কাশিজ অনেক অল্প লাগে ভালো, হ্যাঁ কাশিজ অনেক অল্প লাগে। এই যে দেখো, মানে পুরা একদম বলতে পারো কি জানো, এটা আঠা, মানে আঠার মতন, এত পিগমেন্টেড, যেখানে বসাবা ওইখানে একদম মানে নড়াচড়া আর করে না, এত সুন্দর করে বসে যায় ফাউন্ডেশনটা। জাস্ট লুক। অনেকে বলে ব্লেন্ড হয় না, আমি আজকে তোমাদের সামনে ব্লেন্ড করব। আমার লিপসটা মুছে নিতে হবে, অয়েলি হয়ে আছে তো, এটা লাগলে আবার প্যাচিনেস ক্রিয়েট হবে। কোনো কনসিলার লাগবে না, কোনো কালার কারেক্টর কিছু লাগবে না। অ্যান্ড যারা ব্রাইডের বেস করো, আমার মনে হয় এই ফাউন্ডেশন হলে আর কি লাগে বলো? এই একটা ফাউন্ডেশন ইজ মোর দেন এনাফ, একদম মোর দেন এনাফ বলতে পারো। এটার কভারেজ এত বেশি। আমি জাস্ট একটুখানি অ্যাপ্লাই করছি, হ্যাঁ খেয়াল করছো কালার? যারা বলো কাশিস ব্লেন্ড হয় না, তারা কেন বলো আমি জানি না, বাট আই লাভ কাশিস ফাউন্ডেশন। যখন থেকে কিনছি এটা আমার অনেক ফেভারিট, অনেক বেশি ফেভারিট। অ্যান্ড এটার ব্লেন্ডিংটাও অনেক বেশি ইজি লাগে আমার কাছে। যারা ব্লেন্ড করতে পারে না তাদের জন্য ডিফিকাল্ট, যারা বিগিনার আছে তাদের জন্য ডিফিকাল্ট লাগে। সো এটা খুব সুন্দর করে ব্লেন্ড হয়ে যায়, কোনো প্যাচিনেস আমি এটার পুরো একটা ফুল রিভিউ করছিলাম আমার ইউটিউব চ্যানেলে যখন আমি মানে প্রথম নিছিলাম। সো এইটা আসলে এমন একটা ফাউন্ডেশন যেটা পাউডার দিয়েও সেট করতে হয় না, উইদাউট এনি কালার কারেক্টার, উইদাউট এনি কনসিলার। এটা তোমাকে একদম মানে পুরা ইয়ে বানায় দিবে, একদম বলতে পারো পুরা ফুল কাভারেজ। মানে কি ফুল কাভারেজ মানে হচ্ছে একদম প্লাস্টিক বানায় দিবে। হ্যাঁ আপু, আমার ত্বক ফর্সা, কোনটা নিব প্লিজ বলো? আপু তোমার ত্বক ফর্সা, ত্বক ফর্সা হলে স্যাফায়ারও নিতে পারো, সিক্রেটও নিতে পারো, এখন ডিপেন্ড করে তুমি কতটুকু ফর্সা। এমনিতে ওর ফাউন্ডেশনগুলো অনেক বেশি ব্রাইট হয়, কারণ এগুলো হচ্ছে পাকিস্তানি স্কিন টোনের সাথে খুব পারফেক্টলি ওরা ম্যাচ করে করে বানাইছে। যেহেতু পাকিস্তানের মানুষ বেশিরভাগই হচ্ছে ফর্সা, অ্যান্ড ওদের বেশিরভাগই হচ্ছে পিঙ্ক টোনের মানুষ, ওয়ার্ম টোনের মানুষ ওদের খুবই কম। সো বলতে পারো যে আমার জন্য হচ্ছে সিক্রেটটাই পারফেক্ট, আমি সিক্রেটটা ব্যবহার করি, স্যাফায়ারটা আমি ইউজ করি না। স্যাফায়ারটা হচ্ছে অনেক বেশি ইয়ে হয়ে যায়। লুক, আমি একটুখানি দেই তাহলে বুঝবা। এখন এটাকে ব্লেন্ড করবো আমরা। আমি কিন্তু একটু ফাউন্ডেশন আঙুল দিয়ে স্প্রেড করছি, ঠিক আছে? এটা আমি ব্রাশ দিয়ে আজকে ব্লেন্ড করতেছি। একটা ব্রাইডের বেস করার জন্য বা একটা পার্টি বেস করার জন্য, তোমরা যাদের বাজেট কম, কাশিস কিন্তু এমন একটা ব্র্যান্ড, এত ভালো ভালো প্রোডাক্ট, ওদের এত নাম করা একজন আর্টিস্ট উনি, বাট ওনার কিন্তু প্রতিটা প্রোডাক্ট অনেক অ্যাফোর্ডেবল। আমার কাছে মনে হয় অন্যান্য অনেক ব্র্যান্ডের চাইতে এই ফাউন্ডেশনটা অনেক অ্যাফোর্ডেবল। দেখো কি পরিমাণে ফুল কাভারেজ তোমাকে দিচ্ছে। আমার ফেস দেখো, মনে হচ্ছে ব্রাইডের অনেক হেভি বেসগুলো যে করা হয়, অনেকগুলো ফাউন্ডেশন হাবিজাবি মিক্স করে ওই রকম একটা লুক তোমাকে এমনিই দিচ্ছে ফাউন্ডেশনটা, তোমার আর এক্সট্রা করে কিছু লাগবে না। তো যারা নতুন নতুন কাজ স্টার্ট করতেছো, যারা আর্টিস্ট, তারা তো জানেনি কিভাবে কি করতে হয়, বাট যারা নতুন নতুন হয় না ক্লায়েন্ট করতেছো, ব্রাইড সাজাচ্ছ, আমি বলবো এটা তোমাদের স্টকে অবশ্যই একটা হলেও রাখবা, ইজি টু ব্লেন্ড। অ্যান্ড এটা হচ্ছে এমন একটা ফাউন্ডেশন যেটা অ্যাফোর্ডেবলে পাওয়া যায়, খুব সুন্দর একটা ফুল কাভারেজ লুক দেয়। এছাড়া ওয়াটারপ্রুফ একটা জিনিস যেটা তোমার সারা দিন হচ্ছে লং লাস্ট করবে তোমার মানুষ, মানে তোমার যে কোনো ক্লায়েন্টের মুখে। তো এই হচ্ছে ফাউন্ডেশনের ব্যাপারটা। আর এটা অল টাইপ স্কিনে ব্যবহার করা যায়। হ্যাঁ, কাশিজের এই ফাউন্ডেশনটা তোমরা অল টাইপ স্কিনে ব্যবহার করতে পারবা। আর কাশিজ হচ্ছে একেবারেই ট্রান্সফার করে না।
আচ্ছা বাই দ্য ওয়ে তোমাদের জন্য একটা গুড অ্যানাউন্সমেন্ট দিচ্ছি, আমাদের এই কাশিজের ফাউন্ডেশনটা 2550 টাকায় তোমরা পাচ্ছ। 2550 টাকা, যেটা কিনা মানে কি বলবো, মানে এরকম একটা ফাউন্ডেশন এত রিজনেবলে পাওয়া একটা ব্লেসিং আমি বলি। আর এটা হচ্ছে ফ্রি ডেলিভারি, কোনো ডেলিভারি চার্জ অ্যাড হবে না। যারা ফাউন্ডেশন অর্ডার করবা 2550 টাকায় তোমরা কোনো ডেলিভারি চার্জ দিতে হবে না। অ্যান্ড এই ফাউন্ডেশনটা মোর দেন এনাফ, হ্যাঁ, তোমার ফুল কাভারেজ একটা লুকের জন্য। এখন তুমি চিন্তা করো, চোখের নিচে যদি একটু তুমি পাউডার সেট করে দাও, তোমার আর কোনো কনসিলারও লাগতেছে না। এটা এতটাই ফুল কাভারেজ একটা ফাউন্ডেশন। সো অবশ্যই হচ্ছে গিয়ে তোমরা ফাউন্ডেশনটা আমি বলবো মাস্ট ট্রাই করে দেখবা, যারা ফুল কাভারেজ ওয়াটারপ্রুফ বেস করতে চাও। আর এখন আসলে বাংলাদেশে আমাদের এত পরিমাণে সোয়েট হয়, এত পরিমাণে গরম, এরকম একটা ফাউন্ডেশন সবার স্টকে আমি মনে করি থাকা উচিত। তো এখন যেটা করব, আমি আমার কনসিলার আবার খুঁজবো, কারণ কনসিলার দিতে হবে চোখের নিচে, যেহেতু পুরোপুরি হচ্ছে গিয়ে একদম একটা ফুল গ্ল্যাম একটা লুক করছি। কনসিলারটাকে বারবার হারাই ফেলি কেন? আপু ফার্স্ট টাইম তোমার লাইভ দেখতেছি, তুমি ভিডিও রেগুলার দেখি, ভালো লাগে। সোনিয়া আপু থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ কমেন্ট করার জন্য। আচ্ছা ওয়েল, আমি এখন ওদের কনসিলারটা এটার উপরে দিব, যদিও আমার জন্য একটু ব্রাইট শেড দরকার, বাট খারাপ না, কারণ ফাউন্ডেশনটা আসলে অনেক ব্রাইট। আল্লাহ, আমি চোখের একদম কর্নারে কেন দিলাম? এটা আমি কেমনে ব্লেন্ড করব এত ভিতরে? অল ওভার বাংলাদেশে ডেলিভারি চার্জ একেবারেই ফ্রি। সো ফুল ফেসে আর দিব না, বিকজ আমি এত কভারেজ, আমি আমার মনে হয় কি জানো, আমার নিজের দম বন্ধ লাগে, কারণ প্রতিটা প্রোডাক্ট আসলে এত ফুল কভারেজ যে এত দরকারও হয় না, বাট স্টিল আমি ইউজ করতেছি তোমাদেরকে দেখানোর জন্য। আমার এখানে ব্যথা, বুঝছো? এখানে হচ্ছে ওকে, কাশিজের সব প্রোডাক্ট ব্লাশ বেরির সাথে একেবারে অথেন্টিকটা পাবা। কাশিজ ছাড়া ব্লাশ বেরির সাথে কিছু পাওয়া যায় না, ওরা শুধু কাশিজের জুয়েলারি, তারপর হচ্ছে কাশিজের মেকআপ, কাশিজের হচ্ছে গিয়ে ড্রেসেস, সব কিছু তোমরা ওখানে পেয়ে যাবা একদম 100% অথেন্টিকটা। কালকে এভাবে নাকফুলটা খুলে রাখছি আর খুঁজে পাই নাই। চুলগুলো এত জ্বালায় কেন বলো তো? এত কভারেজ ভাই রে ভাই, এত কভারেজ কিভাবে দেয়? কনসিলার টোজোস। এখন হচ্ছে আমরা লুজ পার, আমি এখনই পরে ফেলবো, কারণ নাহলে এটাও হারায় যাবে। আমি এটাকে হারাইতে চাই না। কালকে আমার খুব ফেভারিট একটা নোজ পিন হারাই গেছে, কালকে যেটা পরছিলাম লাইভের মধ্যে। ওকে, এখন হচ্ছে লুজ পাউডার দিচ্ছি ওদের। দেখো লুজ পাউডারটা না 06 নাম্বার শেডটা, আমি জানি না এটা আমাকে কেমন লাগবে। এটা একটু কাইন্ড অফ ল্যাভেন্ডারিশ টাইপের, মানে পিঙ্কিশ পাউডার। আই ডোন্ট নো এটা কেমন লাগবে, বাট লেটস সি। ওরা এত ফর্সা ফর্সা মানুষ যে ওরা পিঙ্ক পাউডারও ইউজ করে। ফর্সা মানুষকে পিঙ্ক পাউডার ইউজ করলে ভালো লাগে, আমাকে লাগবে কিনা জানি না, আই এম নট দ্যাট মাচ ফর্সা। আজ তুমি কি কিছু করছো চেয়ারের সাথে? কেন? সরো, এই যে এখানে বসো না, চেয়ারটা আবার নিচু হয়ে যাবে, চেয়ারটা এমনি ডিস্টার্ব। পাউডারটা হচ্ছে আমি একটু বেশি নিয়ে ফেলছি, এত আসলে লাগবে না, বিকজ আমি হচ্ছে অনলি আন্ডার আইটা সেট করব। আর বাদ বাকি যে সেটিং এর ব্যাপারটা বলতেছি, ওইটা হচ্ছে সারা বাংলাদেশে কাশিজের ফাউন্ডেশন 2550 টাকায় পাচ্ছ এবং ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশে, ঠিক আছে? এটা সেট হইতে হইতে আমি হচ্ছে আজকে কম্প্যাক্ট পাউডার, আমি জানি না এই বেজের উপর আবার কম্প্যাক্ট পাউডারের দরকার আছে কিনা। তার
তারপরও কাশিজের কম্প্যাক্ট পাউডারটা অনেক বেশি সুন্দর, অনেক প্রিমিয়াম একটা প্যাকেজিং। লাইক দেখো না, ব্রাইডাল ডালার মধ্যে এগুলো সাজায় দিলে কতটা সুন্দর লাগবে। সেইটা হচ্ছে আমাদের একটা কম্প্যাক্ট পাউডার, এটা হচ্ছে আমরা ইউজ করব কাশিজের, অ্যান্ড এটার শেডটা হচ্ছে 04 নাম্বার। সো আমি হচ্ছে আমার আজকে এখানে একজন দাঁড়ায় থাকা লাগতো যে খালি জিনিসপত্র খুঁজে দিবে আমাকে। কি রে, এটা কোথায় রাখলাম আসিফ? এই যে কম্প্যাক্ট পাউডারটাও তো পুরো ফুল কভারেজ, ভাই আল্লাহ, আমি জীবনে এত ফুল কভারেজ লুক করি না, বাট এটা পুরো ফুল কভারেজ। নাকের উপরেও দিই আমি, এখন একটু সাদা লাগতেছে বাট একটু পরে ঠিক লাগবে, চিন্তা করো না। সবকিছু যখন ঠিক হয়ে যাবে, সবকিছু সেট করে ফেলবো তখন আর কি। সেই হচ্ছে আমাদের কম্প্যাক্ট পাউডারটা। এখন চলো এটাকে ডাস্ট অফ করি। কাশিজের কিন্তু ব্রাশ সেটও অ্যাভেলেবেল আছে, হ্যাঁ, কাশিজের ব্রাশ থেকে শুরু করে সবই আছে। কাশিজের ব্রাশ সেটও তোমরা পেজের মধ্যে অর্ডার করতে পারো চাইলে। আর যারা হচ্ছে আপু এই কম্প্যাক্ট পাউডারটা কি পাউডার ফাউন্ডেশন? ইয়েস, এক্স্যাক্টলি, এটা পাউডার ফাউন্ডেশন বলতে পারো, বিকজ এটা পুরাই ফুল কভারেজ। সি পিগমেন্টেশন দেখছো এটার, এই দেখো আপু, একদম পাউডার ফাউন্ডেশন, ঠিক আছে? দিস ওয়ান, সেটা তুমি ইজিলি কোথাও ক্যারি করতে পারবা, অ্যান্ড এটা হচ্ছে তোমার কোনো প্রবলেম হবে না, পুরা ফুল কভারেজ দিবে তোমাকে উইদাউট ফাউন্ডেশনও। এটা কিন্তু পুরা ফুল, এই দেখো আমি হাতে ব্লেন্ড করার পরে বুঝতে পারবা যেটা কি পরিমাণে ফুল কভারেজ। এই হচ্ছে কম্প্যাক্ট পাউডারের কভারেজ। সো বলতে পারো এটাও কিন্তু ফাউন্ডেশনের মতো কভারেজ দেয়। কাশিজের বউ লাগতো, কাশিজ যদি নিজে সাজাই দিত, কাশিজের হাতে সাজতে পারতাম তাহলে। আই উইশ কোনোদিন পারতাম। এটা আসলে সব মেয়েই চায় যে কাশিজের হাতে একবার সাজতে পারতাম, যখন কাশিজকে হচ্ছে ইয়ে করে দেখে তারা। আমাকে এখন সাদা বিলাই লাগতেছে, একটু পরে ঠিক লাগবে। এটার কভারেজ অনেক সুন্দর, হাতে দিছি অলরেডি, দেখতে পাচ্ছ। অ্যান্ড এটা খুবই জোস একটা কম্প্যাক্ট পাউডার, অনেক বড়, অনেক দিন ইউজ করতে পারবা, হ্যাঁ অনেক দিন ইউজ করতে পারবা। বিশাল বড় একটা মিরর আছে, অ্যান্ড এই হচ্ছে আমাদের প্যাকেজিংটা। কম্প্যাক্ট পাউডারটা তো বিশাল বিশাল। সো এই হচ্ছে ব্যাপার। এখন আমরা কন্ট্রোরিং এর জন্য আজকে কাশিজ ইউজ করব। কাশিজের একটা কন্ট্রোর প্যালেট আছে, এই হচ্ছে আমাদের কাশিজের কন্ট্রোর কিট। এটার মধ্যে আছে এই যে, এটা হচ্ছে কন্ট্রোর কিট, এটার মধ্যে কালার টালার সব আছে কন্ট্রোল করার। সো কন্ট্রোর কিটটা এখন তোমাদের সামনে দেখাই, দেখো। আসসালামু আলাইকুম, অনেকদিন পর আপনার লাইভ দেখছি। নুরিয়া ইসলাম নাদিয়া, থ্যাংক ইউ সো মাচ আপু দেখার জন্য। সো এই হচ্ছে কন্ট্রোর প্যালেটের শেডগুলো হচ্ছে, বাবা এত বাটারি কিভাবে বানাইছে প্যালেটগুলোকে। এই যে 3টা শেড জাস্ট সোয়াচ করলাম। আচ্ছা ওর কি কোনো প্রবলেম হয় মানে এসি চলে দেখে, নাকি ধুলাবালির কারণে? সো আই থিঙ্ক আমার জন্য এই শেডটা পারফেক্ট। এটা দিয়ে দেখি কাশিজের কন্ট্রোর কিট থেকে। কাশিজের কিন্তু আরো অনেক প্রোডাক্ট ব্লাশ বায়ারের সাথে আছে, এমন না যে আজকে আমি যা দেখাচ্ছি শুধু তাই। কাশিজের সবকিছু তোমরা চাইলে অর্ডার করে দিতে পারো, হ্যাঁ কাশিজের সবকিছুই অর্ডার করতে পারো। ওরে বাবা, গলায়ও ফাউন্ডেশন দেওয়া দরকার ছিল আজকে আমার। রাইসা আপু থ্যাংক ইউ সো মাচ। এখন কপালটাকেও একটুখানি করে দেই, আমার হেয়ার লাইনগুলো, যদিও আজকে হেয়ার লাইন খুব একটা শো করছে না, বাট স্টিল একটুখানি করে অ্যাপ্লাই করে দিই, একটুখানি করে অ্যাপ্লাই করতেছি। হ্যাঁ আজকে কিন্তু কাশিজে হোয়াইট কাজলটাও দিব। কাশিজে হোয়াইট কাজলটা কিন্তু অনেক ভালো, অনেক 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 ভালো।
নাতাশা রহমান আপু, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। এই যে দেখো আস্তে আস্তে কিন্তু আমার চেহারাটা মানুষ মানুষ লাগতেছে, মানে এতক্ষণ পুরা পুরা মনে হচ্ছিল একটা কার্টুন, মানে কোনো শেপ নাই ফেসের, কারণ পুরা ফুল কাভারেজ ছিল, মানে ফাউন্ডেশন, কনসিলার, পাউডার সব কিছু মিলিয়ে। বাট আমি যে এত কিছু দিছি, আমার কাছে মনে হচ্ছে না যে আমি এত কিছু দিছি। এখন নোজটাকে আনতে হবে, মানে নোজ কিন্তু দেখা যাচ্ছে না আমার। হ্যাঁ, তো নোজটা কন্ট্রোল করে নোজটাকে নিয়ে আসতে হবে। আপনি যেটা ওয়্যার করেছেন এটা কি গাউন নাকি? তো এটা নায়রা কাট। এটা আমার সাইজও করা হয়নি এখন পর্যন্ত, আমি ঈদে কিনছিলাম, সো রেখে দেওয়া হয়েছে। দেখি টেলারই দিব, একদম সাইজ করে নিয়ে আসবো। আমি সেফটি পিন দিয়ে চাপায় রেখে পড়ছি জাস্ট, মানে এটা ঠিক করতে দেওয়ার আলসেমিতেই মূলত আমি এতদিন পড়ি নাই। আজকে তাও চিন্তা করলাম পড়ি। এই যে আমার নোজ দেখা যাচ্ছে এখন, এতক্ষণ মনে হচ্ছিল আমার নাক নাই, তাই না? বলো তুমি, বলো কেন? তোমাকে বলি নাই, তুমি তো কিছু দেখোই নাই মেকআপের, দেখলেও তো শিখতে পারতা। একদম আমাকে সাজায় দাও। দিবা 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 বলো না, ওই পিছন থেকে না, ওই একদম সামনে, ওইভাবে না, দেখে দেখে সাজাবো এবার। আমার নাক এতক্ষণ পরে আসছে, সেটাকে একটু স্মুথ করে দিলাম। কাশিজের মিরর ম্যাজেস্টি প্যালেটের প্রাইস। আপু একটু ব্লাশ বাই আরিশাতে ইনবক্স করবেন। প্যালেটের এটা হচ্ছে কম্প্যাক্ট পাউডারটা, এত ঘষতেছি যাচ্ছে না। জাস্ট লুক এট দ্য পিগমেন্ট, কি পরিমাণে ফুল কাভারেজ একটা কম্প্যাক্ট পাউডার আমি ইউজ করছি। হ্যাঁ, অ্যান্ড 04 নাম্বার শেডটাও এত সাদা। সো কম্প্যাক্ট পাউডারটা খুবই ভালো যারা রেগুলার কম্প্যাক্ট পাউডার দিয়ে বাইরে বের হও, বা একটা পার্টি কম্প্যাক্ট পাউডার চাচ্ছ, লাইক যেটা পার্টিতেও ইউজ করতে পারবা, এটা ইউজ করতে পারো। কাশিজের কম্প্যাক্ট পাউডারটা আমি আছি, সত্যি বলতে আমি আছি প্রথমবার ইউজ করছি, আমার খুবই ভালো লাগছে। কাশিজের কম্প্যাক্ট পাউডারটা খুবই ভালো লাগছে আমার কাছে, অনেক ভালো লাগছে আসলে। ওয়েল, এখন সবচেয়ে সুন্দর একটা জিনিস ইউজ করব। এইটা হচ্ছে আমাদের কাশিজের হচ্ছে গিয়ে তোমার এই প্যালেটটা, এটার নামটা যেন কি বলে, এটাকে একটা সেকেন্ড, এটার নামটা যেন কি, ইয়েটা কোথায়? ও ফাল্লা, কোমর ধরে গেছে আমার বসে থাকতে থাকতে। এটা হচ্ছে কাশিজের লিভিং ডল যে প্যালেটগুলো হয়, কাশিজের হচ্ছে এই প্যালেটটা। এটার মধ্যে ব্লাশগুলা এত সুন্দর, এত সুন্দর, মানে আমি লিটারেলি মানে ওদের ব্রাইডদেরকে যখন ব্লাশটা কাশি যেভাবে অ্যাপ্লাই করে দেয়, আমি জাস্ট বলেছি কোন ব্লাশ লাগাচ্ছে, এত সুন্দর লাগে কেন, আমাদের গালে কেন ব্লাশ এমন লাগে না। আমি কিন্তু খেয়াল করবো, আমি আগে হাইলাইটার দেই, ব্লাশ দিয়ে মিক্স করি যাতে ওরকম একটা মানে শেড আসে, বাট আসতে চায় না। আজকে ফাইনালি আমি এই যে পাইছি কাশিজের, যেটা এটা দেখো পিগমেন্ট, দেখছো টু মাচ পিগমেন্টেড, সো এটা এখন ইউজ করবো। আমার মনে হচ্ছে এই কালারটা একটু দিয়ে দেখি, এটার মধ্যে মিক্স করা আছে, হাইলাইটারও মিক্স করা আছে, এই কারণে গালগুলো এত সুন্দর লাগে ওর বউদের, কাশিজের যে ব্রাইডগুলো থাকে। দেখো হাইলাইটার মিক্স করা ব্লাশ, মানে শিমার ব্লাশ এক কথায়, দেখছো গ্লো, কেন গ্লো করবে না, মানে এত ম্যাট একটা ফাউন্ডেশন দেওয়া হয় ফেসের মধ্যে, তারপরও মানে স্কিনটা এত গ্লো করে, জাস্ট বিকজ অফ দ্য ব্লাশের মধ্যেও কিন্তু হাইলাইটার মিক্স করা, মানে হচ্ছে শিমার ব্লাশ এগুলো। সো তুমি যখন স্কিনে দিবা, স্কিনটা পুরা গ্লো করতে থাকবে এরকম। ঠিক আছে, মানে আমার ব্লাশগুলো, আমাকে এতদিন যারা লাইভে দেখছো, আমি অনেক চেষ্টা করি যে
এরকম করে ব্লাশ দিব, মানে এরকম লাগবে ব্লাশটা, এই ফিনিশিং আসে না যে যতভাবেই দিই। এই ফিনিশিংটা আমি আজকে পাইলাম। এখন মনে হচ্ছে যে না, কাশিজ কাশিজ একটা ব্যাপার আসছে, তাই না? এতক্ষণ পরে ব্লাশ প্যালেটটা, মাই গুডনেস, অ্যামেজিং, পুরা অ্যামেজিং। আমার তো আরো মাখতে ইচ্ছা করতেছে ব্লাশ, একটু আরেকটু দেই, কারণ কাশিজের যে ব্লাশগুলো আল্লাহ এত জোস। লুক এট মাই স্কিন গাইস, কি সুন্দর লাগতেছে স্কিনটা। জোকার লাগতেছে এখন আমার নাকটা, দাঁড়াও মুছে নেই, এখন ঠিক হয়েছে। কাশিজের ব্লাশটা কিন্তু মাস্ট হ্যাভ একটা আইটেম। যারা ব্লাশ লাভার আছো, লাইক যারা চাও যে আমার ডিউই বেস হোক, আমার বেসটা একদম ডিউই গ্লাসি একটা স্কিন লাগুক, একদম তাদের জন্য মাস্ট হ্যাভ একটা প্রোডাক্ট হচ্ছে কাশিজের এই ব্লাশ প্যালেটটা। বিকজ এটা আসলেই মাস্ট হ্যাভ। আমি একটু সোয়াচগুলো দেখাই তোমাদেরকে। এই কালারগুলো এত নাইস, মানে বলার বাহিরে। জাস্ট দেখো, কাশিজ কিন্তু এই কালারটা ওর ব্রাইডদেরকে অনেক ইউজ করে, যে এই কালারটা আমার হাতে যেটা আছে, এই কালারটা অনেক বেশি ইউজ করে। ড্রেসটা খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এই হচ্ছে এই কালারটা, আমি একটু গালে দিলাম, একটুখানি দিলাম। দেখছো, এই কালারটা কাশিজের ব্রাইডদের গালে অনেক সময় দেখা যায়। আমি এতদিন ধরে আমি বলি, আচ্ছা আমি এত সুন্দর করে ব্লাশ দিই, কিন্তু আমার ব্লাশটা এরকম ফিনিশিং আসে না কেন? এইটার জন্যই আসে না, বিকজ ওর ব্লাশগুলো প্রত্যেকটাই হচ্ছে শিমার ব্লাশ। শিমার ব্লাশের ব্যাপারটাই আলাদা, যেটা তোমার স্কিনকে একদম গ্লাস স্কিন বানায় ফেলে। তো এখন হচ্ছে যেটা করব, আমি কিন্তু কথা বলতে বলতে দেখো চোখের নিচের মেকআপটাই কমপ্লিট করি নাই। তো এখন চোখের নিচে হচ্ছে মেকআপটা কমপ্লিট করব। আমরা আবারও এই প্যালেটটা নিচ্ছি কাশিজের, এটা হচ্ছে আই মেকআপ ভ্যানিটি যে প্যালেটটা, সেটা না, এটা দিয়ে করবো না, হচ্ছে এখান থেকে করব, কাশিজের রুবি যে প্যালেটটা আছে, রুবি প্যালেটটা থেকে। হ্যাঁ, ওকে 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 ওকে, এটা থেকে ইউজ করব। জাস্ট যে কালারগুলো চোখের উপরে দিছিলাম, ওই কালারগুলো। ব্লাশটা মাস্ট হ্যাভ। যারা এখন পর্যন্ত ব্লাশ প্যালেটটা পারচেজ করো নাই, ব্লাশ লাভারদেরকে বলতেছি, অনেকে আছে ব্লাশ পছন্দ করে না, তাদের ব্যাপারটা আলাদা। বা যারা ব্লাশ লাভার আছে, অবশ্যই কাশিজের ব্লাশ প্যালেটটা একটা মাস্ট ট্রাই করে দেখবেন। আর কম্প্যাক্ট পাউডারটা তো অনেক জোস, আমি লাইভের মধ্যে দেখালাম। আর ভ্যানিটিতে কাশিজের প্রোডাক্ট থাকলে অনেক, মানে দেখা যায় যারা ক্লায়েন্ট করে রেগুলার, তাদের খুবই ইয়ে হবে, আপু কাশিজের ব্রাইডদের কাশিজ দিয়ে, আপু তোমার ব্রাইডদের কাশিজ দিয়ে মেকআপ করো। কাশিজে, হ্যাঁ কাশিজের অনেক প্রোডাক্ট ইউজ করা হয়। সো এই হচ্ছে গিয়ে আমার, ওমা আয়নাটা এরকম কেন লাগো? আচ্ছা, আয়নার মধ্যে ইয়ে লাগানো, স্টিকার লাগানো, সরি। ট্রাস্ট মি, আমার বেসটা এত ভালো লাগতেছে আমার নিজের কাছে। আজকে তুমি আমার একটাও কমেন্ট পড়লা না। আরে আপু, এই যে দেখো কমেন্ট পড়ছি, তোমাদের কমেন্ট পড়ার জন্যই তো আসি। আমার এত খারাপ লাগে তোমরা যখন এভাবে বলো। আরে আমি সবার কমেন্ট পড়ার চেষ্টা করি, সামটাইমস হয়ে ওঠে না, আমি অনেক দুঃখিত সেই জন্য। এখন যেটা করব, চোখের নিচে আমরা একটু করে টানা টানা করে হাইলাইটার দিব বেশি করে। আর লাইনার যেটা দিলাম কাশিজের লাইনারটা কোথায় রাখলাম? এত প্রোডাক্ট, এই যে ভালো হয়েছে খুঁজে পাইছি।
আপু ইয়েলো টোন শেড নাম্বার কম্প্যাক্টের ইয়েলো। আপু তুমি হচ্ছে হালিমা সাদিয়া আপু, সবচেয়ে ভালো হবে তুমি হচ্ছে গিয়ে ব্লাশ বাই আর এর সাথে নক করো। হ্যাঁ, ব্লাশ বাই আর এর সাথে নক করো, তারা তোমাকে হেল্প করবে শেড চুজ করতে। অনেক অনেক শেডস অ্যাভেলেবেল, তো সেখানে তো সবগুলো আমার এখানে নাই যে আমি দেখে বলতে পারবো, তো সবচেয়ে বেটার হয় বিকজ কাশিজের প্রোডাক্ট ছাড়া ওই পেজে আর কিছুই নাই, সবই কাশিজ। যারা কাশিজের বিয়ে মানে লেহেঙ্গা পরতে চাও, কাশিজের জুয়েলারি পরতে চাও, তারাও কিন্তু পেজ থেকে অর্ডার করতে পারো। বাট 2 মাসের মতো সময় লাগে, যেটা হচ্ছে কাস্টমাইজড মানে বানায় দিবে, বানায় নিয়ে আসতে হয় যেটা ওইখান থেকে, ওইটার স্টিচিং এর জন্য 2 মাসের মতো টাইম নেয়। আর যেগুলো রেডি ড্রেস ওগুলো তাড়াতাড়ি চলে আসে। আপু তোমার লাইভ দেখার জন্য তাড়াতাড়ি পড়া শেষ করে ফেলছি। হাফসা আপু, কালকে কি এক্সাম আছে তোমাদের? এইচএসসি এক্সাম কি কালকে আছে? সাদিকা ইসলাম, আপনার মেকআপ দেখতে দেখতে আমার রান্না করে খাওয়া শেষ, বাট আপনার মেকআপ এখনো শেষ হয়নি। এত টাইম লাগে মেকআপ করতে? আপু মেকআপ সম্পর্কে ধারণা কম থাকলে আসলে যা হয়, কিছু আর বলার নেই, থাক। কাশিজের বিগ ব্রাইট জেল লাইনার হোয়াইট কাজলটা দিয়ে না? হ্যাঁ ওইটা দিব, ওইটার জন্য আমি ওয়েট করতেছি। ওটা অবশ্যই আল্লাহ দেখো কি করছি আমি পুরো আয়নার মধ্যে। আজকের লুকটা ফুল মেকওভার অনেক জোস হয়েছে, থ্যাংক ইউ সো মাচ আপু। পুরা তো 1 ঘন্টা 30 মিনিট, আমার তো পুরো 1 ঘন্টা 30 মিনিট লাগে। একটা ব্রাইট সাজাইতে মিনিমাম 5-6 ঘন্টা লেগে যায়, 4-5 ঘন্টা, অনেক সময় 6 ঘন্টা, ডিপেন্ড করে। একটা ব্রাইটকে মিনিমাম আপনি যখন ব্রাইট সাজাইতে নিয়ে যাবেন, সেটা যদি মিনিমাল লুকও হয়, যে একদম মিনিমাল সাজবে, একেবারে ওই যে তাসনিয়া ফারিনের মতো করে সাজবে, সেই ব্রাইটটাকেও সাজাইতে সাজাইতে মিনিমাম 4 ঘন্টা 5 ঘন্টা তার পিছনে ব্যয় করে একজন আর্টিস্ট। সো একটা মেকআপ অনেক আর্টের একটা ব্যাপার আছে, হাতের নিখুঁতের একটা ব্যাপার আছে, যে নিখুঁতভাবে করতে হয়। সো যাদের মনে হয় যে এত সময় লাগে কেন, তারা একটু নিজেরা লাইভ করবেন, আসবেন লাইভে, দেখাবেন আমাদেরকে যে আপনারা কত দ্রুত মেকআপ করতে পারেন। আমরা তাহলে একটু দেখে দেখে শিখবো আপনাদের কাছ থেকে। আমি যে লুকটা করছি, এই লুকটা যে কেউ এখন করতে যাক না, যারা হচ্ছে অত বেশি প্রফেশনাল না, আমার তো তাও 1 ঘন্টার একটু বেশি লাগতেছে, আর 3 ঘন্টায়ও শেষ হবে না। পাঁচ মিনিটেও সাজা যায়, হ্যাঁ 5 মিনিটেও সাজা যায়, যেটা আমি রেগুলারই সাজি। 5 মিনিটের সাজ আর একটা মানে ফুল কভারেজ একটা ব্রাইডাল বেস পরা তো একরকম না ব্যাপারটা। আর যাদের হচ্ছে বিরক্ত লাগবে, কাজ থাকবে, আপনাদের নিজের পার্সোনাল লাইফ থাকবে, আমার মানে লাইভে এসে হচ্ছে তারা বদার করবেন না, আপনারা আপনাদের কাজ নিয়ে থাকবেন কাইন্ডলি। যাদের সময় আছে আমি তাদেরকে লাইভ দেখার জন্য বলি, যাদের এটা জোরাজুরির কোনো বিষয় না যে আপু দেখতেই হবে, আসেন আমার লাইভ দেখেন, যার ভালো লাগবে দেখবেন, যার ভালো লাগবে না সে দেখবে না। আমি এখানে কাউকে ধরে রাখতে আসিনি। ওয়েল এখন আমরা দেখো সব দিক দিয়েই তো তাড়াহুড়া করলে হয় না। এই যেমন এখানে একটা মিস্টেক হয়েছে, আমার এটা ঠিক করতে হবে। ওয়েল এই হচ্ছে পারফেক্ট একটা ইনার কর্নার করে ফেললাম। এখন একটু চোখটা দেখতে বড় লাগতেছে, তাই না? আরো বড় লাগবে। আমি হচ্ছে আমার একটা ফেভারিট প্রোডাক্ট ইউজ করব। অনেক অনেক প্রোডাক্ট আসলে সব দেখায় উঠতে পারিনি। কাশিজের হচ্ছে এটা আইব্রো পমেডটা ইন দ্য শেড ব্রাউন, আর এটা হচ্ছে তোমার
ব্লু মুন যেটা, এটাও কাজল হিসেবে ইউজ করতে পারবা, আই শ্যাডো বেস হিসেবে ইউজ করতে পারবা। জুবাইদা রহমান জবা আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। একটা ব্রাউন টোনের লিপস্টিক দাও। আচ্ছা দেখি কি টোনের দেওয়া যায়। এটা সাদা কাজলটা, সাদা কাজলটা কিন্তু খুবই ভালো কাশিজের, খুবই পিগমেন্টেড একটা কাজল। যারা একটা বেস্ট কাজল নিতে চাও, কাশিজের অনেকগুলো লিপস্টিক আছে আজকে। আর এখানে আমি শুধুমাত্র আজকে লাইভ করিনি, এমন না যে আমি সাজুগুজুই করছি, লাইভে আসছি, কথা বলছি, কথা বলতে বলতে সাজতেছি, তার মধ্যে প্রোডাক্ট সোয়াচ করে করে দেখাচ্ছি। শুধু যদি এমন হতো যে মুখ বন্ধ করে সেজে ফেলছি, তাহলে আমার মনে হয় এটা আমি 1 ঘন্টার কমেই করতে পারতাম। ভাই কাশিজি দেখছো কি যে সুন্দর। আচ্ছা সাদিকা আপু, আচ্ছা আপু আপনার যদি প্রবলেম থাকে আপনি লাইভ টেনে টেনে দেখেন বা যেভাবে ইচ্ছা দেখেন, আমি যখন চলে যাব তখন টেনে টেনে দেখবেন। কারণ যেমন অনেকে আছে সোয়াচেসগুলো দেখার জন্য বসে থাকে, কাশিজের টেস্টার কিন্তু সব জায়গায় অ্যাভেলেবেল না। হ্যাঁ, কাশিজের টেস্টার সব জায়গায় পাওয়া যায় না, যার কারণে অনেক আপুরাই ওয়েট করছে যে কখন কোনটা সোয়াচ করে দেখাবো। অনেকে কিন্তু এই জন্যও লাইভ দেখছে, কারণ তারা প্রোডাক্টগুলো কিনবে, সো অর্ডার করার জন্য তো সোয়াচগুলো দেখতেই হবে তাদেরকে। আমাকে জিজ্ঞেস করছে এটার সোয়াচ দাও, এটার সোয়াচ দাও। সো সবাইকে সোয়াচ দেখাতে দেখাতে আজকের লাইভটা করা। তো এই হচ্ছে ব্যাপার, আমিও কাউকে হার্ট করার জন্য বলিনি, আমি জাস্ট বললাম আমার দিকটাই। আমি এখন আবার মাস্কারা খুঁজে পাচ্ছি না। উফ, এই যে চোখটা কেমন হয়েছে বলো তো? কাশিজের কোনো কিছু কি হয়েছে, মানে কোনো কিছু একটু হইলেও কি পারছি? আমার তো খুব ভালো লাগতেছে আজকে আই লুকটা, আমার ব্লাশগুলো। এখন হচ্ছে মাস্কারা দিব। কাজলটা তো মাথা নষ্ট করা। রূপাঞ্জল আপু তুমি কি কাজলটা ট্রাই করছো বা কাজলটা কি তুমি কিনে ফেলছো? কাজলটা অনেক ভালো, অনেক ভালো হোয়াইট কাজলটা। আপু ক্লাস করাবা না? অবশ্যই করাবো, কেন করাবো না। ক্লাস হচ্ছে গিয়ে সেপ্টেম্বরে হবে। ব্লাস্টটা দেওয়ার পরে না, একটু পরে মানে ব্লাস্টটা দেওয়ার পরে মনে হচ্ছিল যে না কাশিজের সব দিছি আজকে, সত্যি কথা। এতক্ষণ মানে যতগুলো সাজুগুজু করছি মনে হচ্ছিল যে কাশিজের কিছু মানে কাশিজ ব্যাপারটা আসতেছিল গালে। ব্লাস্টটা দেওয়ার পর মনে হচ্ছে যে ইয়েস কাশিজের বেজের যে ভাইবটা ওইটা আসতেছে, তাই না বলো? ম্যাজিক্যাল একটা ব্লাশ। যদি ওর মতো এত সুন্দর জীবনও হবে না, আমি বলতেছি না যে ওর মতো হয়েছে। এখন কোনো অ্যাক্সিডেন্ট হইস না প্লিজ। মাস্কারাটাও ভালো। লাভ ফ্রম ইন্ডিয়া, থ্যাংক ইউ সো মাচ। ব্রাশ সেট সাজেস্ট করো। ব্রাশ সেট হচ্ছে তোমার যদি বাজেট ভালো থাকে তাহলে কাশিসটা ট্রাই করতে পারো। আদারওয়াইজ তুমি হচ্ছে গিয়ে কি বলো এটাকে, মাঞ্জগুলো ট্রাই করতে পারো। মাঞ্জি যেটাকে বলে। ব্লাশটা এত সুন্দর কেন? আচ্ছা এখন হচ্ছে আমি ইয়ে করব, সেটিং স্প্রে ব্যবহার করব ওদের। এখন তো আরো সুন্দর লাগবে কারণ সব পাউডারগুলো এখন স্কিনের মধ্যে একদম মেল্ট হয়ে যাবে, বসে যাবে। সেটিং স্প্রেটা দিয়ে ফেলি। সেটিং স্প্রেটা কোথায়? এত কিছু কেন এখানে ভাই, মরে যাবো তো। এই যে মেকআপের সেটিং স্প্রে। তুমি যখন ফাউন্ডেশন রিভিউ দিছিলা কিনছিলাম, আজকে তো মনে যাচ্ছে সব বেচে কিনে সব কিনে ফেলি। আল্লাহ, ব্লাশ প্যালেটটা আর কাজলটা মিস করো না তুমি যদি নিতে চাও, কারণ তুমি সবচেয়ে কম মেকআপ করো, এই জন্য বললাম।
তুমি আমি জানি যে সব কিনলে তুমি দিবা না, কিন্তু ব্লাশটা কিনলে আর কাজলটা কিনলে তুমি মাস্ট দিবা। এই জন্য বললাম যদি ইনভেস্ট করতে হয় আপাততর জন্য এই দুইটা মাস্ট কিনে রাখতে পারো, অনেক ভালো। সো এটা হচ্ছে সেটিং স্প্রেটা কাশিজের, এটা একদম মেকআপটাকে লং লাস্টিং করবে। একটা স্কিনের মধ্যে খুব সুন্দরভাবে গ্লো নিয়ে আসবে, অনেক বেশি জোস হয়েছে। আমি তোমার লাইভ সবসময় দেখি না, দেখতে পারলে পরে দেখি, বাট কমেন্ট করা হয় না। সুমাইয়া মিম আপু থ্যাংক ইউ সো মাচ, আজকে যে কমেন্ট করেছো অনেক বেশি খুশি হয়েছি। কাশিজের সব প্রোডাক্টগুলো কিন্তু ব্লাশ বাই আরিশা পেজটাকে মেনশন করা আছে, পেজে পেয়ে যাবে। এখন হাইলাইটার দিব, আবার লিপস্টিকের কিছু সোয়াচ দেখাবো। সো আর একটু সময় আজকে তোমাদের থেকে নিতে হচ্ছে আমার, আশা করি সবাই থাকবা। লিপস্টিকের সোয়াচেস যারা দেখবা তারা, হাইলাইটারটা আজকে একটু মিক্স করে দিই। এটা হচ্ছে হাইলাইটার কাশিজের, ঠিক আছে? কাশিজের হাইলাইটার প্যালেটটাও কিন্তু খুব ভালো। টু কালার, আমার তো মনে হয় আর হাইলাইটারের দরকার নাই, বাট সুন্দর, লাভ ইট। কি বলবো ভাই, আমি ভাষা হারাই ফেলতেছি নিজেই, তোমাদেরকে যে রিভিউ দিব বলবো কিছু, আমি নিজেই তো ভাষা হারাই ফেলতেছি। এত এত জোস কেন? পাগল হয়ে যাবে একটু পরে। আমি তো কাশিজের আজকে থেকে একদম ডাইহার্ট ফ্যান হয়ে যাচ্ছি। আরো এমনি তো ফ্যান ছিলাম, পাকিস্তানি আর্টিস্টদের মধ্যে ওনাকে আমার সবচেয়ে ভালো লাগতো। আজকে তো মনে হচ্ছে আমি আর একটু বেশি বেশি ফ্যান হয়ে যাচ্ছি। উফ, হাইলাইটার নাকি এগুলো ভাই, এত সুন্দর। ওয়েট, হ্যাঁ এই যে কালারগুলো আমি সোয়াচেস হাতে দেখাই, এখানটাতে দেখাই। এই যে দেখো হাইলাইটার, দেখলে মনে হয় কি খুব শিয়ার টাইপের, খুব বেশি গ্লো করবে না, বাট এত গ্লো করতেছে। আর স্কিনে কোনো রকমের হয় না হাইলাইটার দিলে তোমার একটু কি বলে এটাকে, স্কিনটা কেমন যেন লাগে, গর্ত গর্ত বেশি লাগে, ওরকম লাগে না। বাই দ্য এখন আবার বললো না আমার তো পোর্স নাই, আমারও পোর্স আছে। অত ভিজিবল না হলেও হাইলাইটার দিলে মাঝে মধ্যে হালকা হলেও বোঝা যায়। বাট এটা এত সুন্দর কেন লাগতেছে? কিডনি বেচবা? বেচো না তাইলে, কিছুদিন পরে নিও, বাট নিলে ব্লাশ বাই আরিশা থেকে নিও, একদম অথেন্টিক সব কিছু পাবা। আমার নিজের কাছে নিজের আই মেকআপ বেশি ভালো লাগে অলওয়েজ। বেজ আমি নর্মালি যেরকম করি, আজকে বেজটা মনে হচ্ছে আসলে আমি বেজের মধ্যে ইউনিক কিছু করছি। মানে এত বছর ধরে আমি লাইভ করি, বা এত দিন ধরে আমি লাইভ করি, আজকে আমার নিজের কাছে নিজের বেজটা খুব ভালো লাগতেছে। আপনাদের অনেক সুন্দর, তাই থ্যাংক ইউ। আচ্ছা এখন লিপস্টিক দিব। লিপস্টিক আমি আগে আমারটা দিয়ে ফেলি। এই যে এই লিপ প্রোডাক্টের কথা বললাম, এটা লিপস্টিক দিলে খুব সুন্দর পিঙ্ক হয়ে থাকে। সো নাও আমরা লিপস্টিক দিব, অনেক অনেক বুলেট লিপস্টিক আছে, রেড কালার লিপস্টিক আছে। তারপর কাশিজের এই রেড কালার লিপস্টিকটা এত সুন্দর ভাই। তারপর ওর মানে বউগুলা যেগুলো থাকে, ওদের বউগুলাকে দেখবা কি একদম জলের মতো লিপসটা লাগে, পুতুল পুতুল লিপস লাগে। এটা হচ্ছে তোমার একটা শেড অ্যাপ্লাই করে, ওটা হচ্ছে বারবি নামের একটা শেড, ওটা অনেক সুন্দর। অনেকগুলো লিপ প্রোডাক্ট আছে, সো আমি একটু লিপ প্রোডাক্টগুলো আপাতত সামনে নিব যাতে তোমাদেরকে দেখাতে পারি। অনেক লিপ প্রোডাক্ট কই রাখবো, সামনে তো নিতে চাইলাম, ঠিক আছে। এই হচ্ছে লিপ প্রোডাক্ট। আর কি আছে, ওই যে একটা খালি ডাব্বা, এগুলো গুছাইতে গিয়ে আমার আজকে অবস্থা খারাপ। গ্লস দিও, হ্যাঁ গ্লস দিব, একদম পুতুল। আসলেও আপু ব্লাশ প্যালেটটা কোনটা ইউজ করছো, ম্যাজেস্টি নাকি? হ্যাঁ ম্যাজেস্টিটা ইউজ করছি, আর হাইলাইটার ইউজ করছি লিভিং ডল। হ্যাঁ ম্যাজেস্টি, আর হাইলাইটার ইউজ করছি লিভিং ডল। এই সেটা মিস করে ফেললাম, কালকে এক্সাম পড়তেছিলাম। আহারে আমার কত ভিউয়াররা হচ্ছে গিয়ে, কত আপুরা হচ্ছে গিয়ে পরীক্ষা দিচ্ছে, বেচারাগুলো আমার লাইভ দেখতে পারে না, এই জন্য আমার ভিউয়ার কম। ওকে এখন হচ্ছে লিপস্টিকটা দেওয়ার আগে লিপ লাইনার দিব। এটা হচ্ছে লিপ লাইনারটা ওদের।
একটু ব্রাউন কিছু থাকলে একটু অমব্রে করে দেখাইতে পারতাম, হ্যাঁ, যেটা অলওয়েজ করে। দেখা যাক কি হয়। এটা লিপ লাইনারটা দিলাম, কাশিজের লিপ লাইনার। আজকে সব কাশিজ, কোনো কিছু কাশিজ ছাড়া না। আর লিপস্টিক শেড এই যে রেড কালারটা দেখো, এটা হচ্ছে ফাঙ্কি ট্রিট। এটা হচ্ছে একদম রেড কালারটা, একদম রেড একটা কালার। এই দেখো ভেলভেটি, একদম ভেলভেটি, খুব সুন্দরভাবে ম্যাট হয়ে যায়। লিপস্টিক সেমি ম্যাট দেন পার্টি শেড দিয়ে গ্লস দেন আপু। লিপস্টিক সেমি ম্যাটের পার্টি শেড দিয়ে গ্লস দেন। আচ্ছা, সেমি ম্যাটের পার্টি শেড, সেমি ম্যাটের পার্টি শেড। আচ্ছা, বারবিটা দেখাই, দিচ্ছি আপু একটা সেকেন্ড। বারবি শেডটা দেখাই। এটা হচ্ছে এই যে দেখো, কাশিজের ব্রাইডদের লিপসে অনেক সময় না এটা ইউজ করে, দেখবে একটা মেটালিক টাইপের খুব সুন্দর কালার। সেইটা হচ্ছে সেই শেডটা যেটা ইউজ করে কাশিজ। এটা একটা গ্লসি 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 গ্লসি, দেখছো এরকম বারবি শেড এটা। তারপর হচ্ছে কাশিজের, আপু কোনটা যেন বললো, লিপস্টিক সেমি ম্যাটের পার্টি শেড, সেমি ম্যাটের পার্টি পার্টি পার্টি। এটা হচ্ছে ব্রেথ, এটা হচ্ছে সেনোরিটা। ওয়্যার ইজ পার্টি, পার্টি কোথায়? লিকুইড পার্টি শেডটা তো পাচ্ছি না আপু, পার্টি শেড তো পাচ্ছি না। আমাকে কি সেন্ড করা হয়েছে এখানে নাকি এটাই পার্টি শেড? সানি ডেটা আছে। ও নাইস কালার। আচ্ছা, ওদের বুলেট লিপস্টিকের মধ্যে সেনোরিটা আছে, দিস ওয়ান। এটা কালারটা দেখছো কি সুন্দর, টেক্সচারটাও সুন্দর, এই যে। আচ্ছা, তো চেনা যাচ্ছে না, আমি তো ভাবছি অন্য কেউ, এত সুন্দর লাগতেছে তাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা হচ্ছে গিয়ে ব্রেথ। লিপস্টিক গুলো যে কি সুন্দর। এটা হচ্ছে ব্রেথ। সেনোরিটা দাও, সেনোরিটা দিব নাকি এইটা দিব রে? এটার কালারটা কোনটা আপু? এটা কোনটা কালার? ওয়াও, এটা কোন কালারটা? অনেকে বলছে সেনোরিটা দিতে, সেনোরিটাটা দেই। সেনোরিটা প্লিজ, আউচ, প্লিজ অ্যান্সার মি। কোনটার অ্যান্সার? অ্যাস্টার। আচ্ছা, এটা হচ্ছে অ্যাস্টার যেটা হাতে দিলাম। এটা ভাল লাগতেছে না, এটা তো ভাল লাগছে না, এটা দিই। এটা হচ্ছে সানি ডে, মিক্স করে দিচ্ছি। সবগুলোই তো সুন্দর, হ্যাঁ। সানি ডেটা একটু মিক্স করছি, হ্যাঁ, সেনোরিটার সাথে সানি ডেটা। লিপস্টিকের কালারটা কি সুন্দর। এরপরে দিব হচ্ছে এই জিনিসটা, এই প্রোডাক্টটা আজকে দিব এই লিপস্টিকের উপরে, হ্যাঁ। আপু বলো না, ব্লাশগুলো কি শিমার নাকি? সব শিমার, সব শিমার ব্লাশ। গালের মধ্যে দিলে দেখো না কি সুন্দর গ্লো করে। যারা গ্লোই ডিউই বেস চাও, গো ফর দিস প্যালেট, হ্যাঁ। এটা একদম শিমারি প্যালেট, এটা সবগুলো শিমার। এখন এই যে লিপসের মধ্যে আমি জানি না আমাকে গ্লস দিলে সুন্দর লাগবে কিনা, বাট এটা আমি দেওয়ার জন্য অনেক আগ্রহী, দিয়ে ফেলি। এটা দিলে আমাকে সুন্দর লাগবে, আমি ড্যাম শিওর, কারণ এটা অনেক সুন্দর। এই যে
দেখছো? আমার ভয়েস অনেক কিউট, আল্লাহ কি বলো, থ্যাংক ইউ। এটার কালারটা যে কোনো লিপস্টিকের উপরে দিবা। উফ আল্লাহ, এটা তো সুন্দর। আমি পুরো ফ্যান হয়ে গেছি আজকে, সত্যি ফ্যান হয়ে গেছি। যে কোনো গ্লসের চাইতে আমার মনে হয় গ্লসে আমরা ফেন্টি বিউটি হাবে যে অনেক কিছু কিনি না, এটা একটা নিয়ে ফেলো, এটা সব লিপস্টিকের উপরে দিবা, তো এরকম হয়ে থাকবে। আজকে আমার অমব্রে লিপস হয়েছে, ইয়ে পারফেক্ট একটা অমব্রে লিপস আসছে আজকে। এটার কালারটা কেমন আমি দেখাই তোমাদেরকে। এটা একটা গ্লস, হ্যাঁ এটা একটা গ্লাস লিপস বলে ওরা। সো এটা আসলে বেসিক্যালি একটা বামের মতো। এটার কালারটা হচ্ছে দেখো অনেক সুন্দর। হেয়ার স্টাইল শেয়ার করো না, আরে আল্লাহ কত কিছু শেয়ার করবো আর বলো। ফটোশ্যুট করাও আজকে লাগতেছে না। ও আচ্ছা দেখি, এই দেখা, হ্যাঁ এই যে আমি হাতে দেখাই, এই যে জিনিসটা হচ্ছে এরকম। সেটার মধ্যে অনেকগুলো স্পার্কলি টাইপের কেমন যেন ব্যাপার আছে, এটার মধ্যে পিঙ্ক, তারপর হচ্ছে সিলভার, অনেকগুলো শেড মিক্স করা, যার কারণে এত সুন্দর লাগে। পাকিস্তানি ব্রাইডাল লিপসগুলো যখন, মানে আই কান্ট ইভেন বিলিভ দিস যে এই বেসটা এত সুন্দর হবে। আমার নিজের কাছে এত ভালো লাগতেছে আজকের লুকটা করার পরে, অ্যান্ড আই লাভ দ্য প্রোডাক্টস, অল দ্য প্রোডাক্টস আর অ্যামেজিং। আচ্ছা যা যা ইউজ করছি অনেক সুন্দর। হাই ইপসি আপু, ইপসিতা আপু অনেকদিন পর আমাকে দেখছো, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, অনেক ভালোবাসা। ডান, ওকে অল ডান। পাকিস্তানি লুক দেখতে চাইছিল, আজকে দেখাই ফেললাম। জানি না হেয়ারটা কতটুকু ভালো হয়েছে, বাট চেষ্টা করছি। ওর মতো হেয়ার তো জীবনেও পারবো না, কাশিস যেরকম হেয়ার করে, বাবারে বাবা। আমি অনেক মানে জাস্ট দেখি যে এটা কি করলো, চুলগুলাকে এত সুন্দর করে বেঁধে ফেলে। তো তারপরও যতটুকু পারছি করছি, ভাল লাগতেছে হয়তো বা। আর একটুখানি দেই, হ্যাঁ ক্লিন করে ফেলি। ভিউয়ার্সদের মধ্যে কেউ জানলে সলিউশন বলো প্লিজ। আপনি তো দেখছেই না। আচ্ছা কি দেখছে না ভিউয়ার আপু? আমি যে এলে গার্লের অরেঞ্জ কারেক্টার কিনেছি, এতদিন ভালোই ছিল, বাট এখন হঠাৎ পানির মতো বের হচ্ছে। আপু ডেট এক্সপায়ার্ড হয়ে গেছে মেবি, হ্যাঁ তাহলে আর ইয়ে করো না। না হেয়ার অন পয়েন্ট, ইয়ে থ্যাংক ইউ। সো দিস ইজ দ্য ফাইনাল লুক। আর প্রতিটা প্রোডাক্ট আমাদের আজকে হচ্ছে পেয়ে যাচ্ছ ব্লাশ বাই আরির সাথে। তারা কিন্তু 100% উফলা বাঁকা হচ্ছে না কেন, তারা কিন্তু 100% অথেন্টিক প্রোডাক্ট হচ্ছে সেল করে থাকে, যেগুলো হচ্ছে সবই কাশিজের, এবং কাশিজ ছাড়া কিন্তু ব্লাশ বাই আরির সাথে অন্য কোনো প্রোডাক্ট পাবে না। কাশিজের ড্রেস থেকে শুরু করে সব কিছু পাবে। এখন বলে দিই, যারা জিজ্ঞেস করছিলে যে আপু ইয়ে বলো কি যেন ব্রাইডাল ডালা সম্পর্কে একটু বুঝায় বলো, তো তোমাদেরকে একটু বলি। এইটাকে হচ্ছে মানে কাশিজের একটা বক্স, এটা রোজ গোল্ড বক্স আর সামথিং এটার নাম। এই বক্সটার মধ্যে তোমরা, আমার বক্সে তো হয়ে গেছে, এই বক্সটার মধ্যে তোমরা তোমাদের সব ডালা টালা মানে সাজায় নিতে পারবা। বক্সটার এক্সট্রা চার্জ আসবে। এই বক্সটার প্রাইস পড়বে হচ্ছে, দেখো ফেসে লাইট পড়লে কি সুন্দর লাগে আমাকে। বক্সটার চার্জ আসবে হচ্ছে গিয়ে 2000 টাকা বক্সটার জন্য শুধু। আর এই বক্সে যে আলাদা প্রোডাক্টগুলো, এমন কিন্তু না যে 2000 টাকায় তোমরা ভিতরে সব পাচ্ছ, এরকম না। বক্সটারই প্রাইস হচ্ছে 2000 টাকা। এটার ভিতরে তুমি কনসিলার, ফাউন্ডেশন, ব্লাশ, হাইলাইটার, আইশ্যাডো প্যালেট, তারপর কাশিজের যত কিছু আছে সব তুমি সুন্দর করে এটার ভিতরে নিতে পারবা। হ্যাঁ, নিয়ে তুমি এটার প্রাইসটা তোমাকে তারা বলে দিবে একদম, প্রোডাক্ট কোনটার কত দাম, এই ডালার মধ্যে কোন প্রোডাক্টটা কত দাম পড়বে, পুরো টোটাল প্রাইসটা তোমাকে তারা বলে দিবে। সো তুমি যদি ডালা সাজা নিতে চাও এই বক্সটার মধ্যে নিতে পারো। আর কাশিজের সব প্রোডাক্ট লাইক মানে মেকআপ থেকে শুরু করে কাশিজের প্রতিটা প্রোডাক্ট হচ্ছে তোমরা কিন্তু ওকে। কাশিজ ভাই আমাকে দেখলে জীবনেও ফিদা হবে না, বিকজ উনি একজন ম্যাজিশিয়ান। হ্যাঁ উনি একজন ম্যাজিশিয়ান, এক কথায় শেষ। আমার কোনো কিছুই তার ধারে কাছে যায় নাই। চেষ্টা করছি মাত্র। আমি এই লুকটাও কিন্তু কাশিজের কোনো একটা ব্রাইডকে দেখছিলাম। সেই তো আজকে থ্যাংক ইউ সো মাচ যারা লাইভ দেখছো সবাইকে।
প্রোডাক্টগুলো ব্লাশ বাই আরিশা থেকে অর্ডার করে দিও। আর আজকে লাইভটা তাহলে এখানে শেষ করছি, পিকচার তো আপলোড করবোই আজকে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।